আচ্ছা, এরপরের এই কোশ্চেনটা ইজি ছিল কিন্তু একটু ইন্টারেস্টিং ছিল, মানে করতে গিয়ে একটু দেখবা কষ্ট লাগবে, বাট হ্যাঁ বের করা পসিবল এন্ড ভেরি ইজি, মানে অনেকে একটু কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে এবং যাদের হচ্ছে কি তাহলে বলে যে প্রবলেম কত? এটা হচ্ছে 4 নাম্বারটা, 2023-এর প্রাইমারি 4 নাম্বারটা, 2023-এর প্রাইমারি 4 নাম্বারটা। তো এটা কি বলছে যে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ ডাইস। তো আমরা যারা লুডো খেলি তাদের ডাইস সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া আছে, যে ডাইসের হচ্ছে 6 সাইডে, মানে একটা কিউব, 6 সাইড বিশিষ্ট কিউব, এন্ড এদের 6 সাইড হচ্ছে 6টা নাম্বার থেকে, 1 2 3 4 5 6। বাট এটা একটা স্পেশাল টাইপের কিউব, যে কিউবে হচ্ছে প্রত্যেক সাইডে পজিটিভ নাম্বার লেখা আছে, এইটুকু মিলছে, বাট এরপরের লাইনটা মিলবে না। সেটা হচ্ছে গিয়ে বলছে যে এদের পাশাপাশি দুইটা যে ফেস, লাইক এই ফেসটা আর এই ফেসটা, অথবা এই ফেসটা আর এই ফেসটা, অথবা এইটা আর এইটা, তো এদেরকে বলা হচ্ছে নেইবারিং ফেস, অর্থাৎ একটা সাথে আরেকটা লাগানো। তো এই দুইটা নেইবারিং ফেজের যে নাম্বার গুলো, এদের মধ্যবর্তী ডিস্টেন্স এট লিস্ট 5 হইতে হবে, উইচ মিনস এক সাইডে যদি 1 থাকে, অন্য পাশে 2 3 4 5 কিছু হইতে পারবে না। একের সাথে যে লাগানো সাইড গুলো, একের সাথে কয়টা লাগানো আছে? 4টা। 4 সাইডে 4টা নেইবার আছে। আর একের যে একদম অপোজিটের নিচে যে একটা আছে, ওই নিচেরটা নেইবার না, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। কিন্তু এখানে যদি তুমি এক বসাও, এই একের পাশে 2 3 4 5 কিছুই বসাইতে পারবো না, একদম 6 বা 6 থেকে বড় কোনো সংখ্যা বসাইতে হবে। যেহেতু পজিটিভ বলছে, তাই আমি এদিক থেকে কাউন্ট করতেছি, নেগেটিভ বললে ওদিক থেকে কাউন্ট করতাম। এক সেকেন্ড একটু ওয়েট করো। আরে স্যার, আচ্ছা ওকে, আচ্ছা 24 সালে, 24 সালেটা তো এখন আসেনি। আচ্ছা ওয়েট দেখি। তো ডিফারেন্স হচ্ছে কি মিনিমাম 5 হবে, তাহলে আমরা বুঝতেছি এক হইলে হচ্ছে 6 হবে। তারপর 6 যদি তুমি কোথাও বসাও, 6 এর আশেপাশে তুমি 6 আর 5 হচ্ছে 11 বসাইতে পারবা। 6 পাশে হয় বসবে 11, না হলে 11 ওই এক বসবে। ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড। ওকে, তো 1 6 11। ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 1 6 11 আমাদের যেহেতু বলা হয়েছে যে এটা বলবে, এন্ড পরের কোশ্চেনটা বলছে যে সংখ্যা 6টি ভিন্ন ভিন্ন নাও হতে পারে, উইচ মিনস এই যে জায়গায় নেসেসারিলি ডিস্টিংক্ট, সবগুলো নাম্বার আলাদা, মানে একদম আলাদা। ডাইসের ক্ষেত্রে হয় কি সব নাম্বার আলাদা হয়, কিন্তু তোমার এই ডাইসের ক্ষেত্রে নাম্বার গুলো সেম সেম হইতে পারে, এবং পাশাপাশি দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত সেটাও বলে দেওয়া হয়েছে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ বলছে যে এইখানে এখন এই যে 6টা নাম্বার যে তোমার আসবে, এদের মিনিমাম ভ্যালু কত। তো ফুলি এটা তোমরা যারা ভালোভাবে বুঝো তারা বুঝতেছো যে দুই অপর সাইডে 1 1 বসবে, দুই অপর সাইডে 6 6 বসবে, আর দুই অপর সাইডে 11 11 বসবে। এটা নিয়ে 3টা ফেজ তৈরি হবে, মানে লাইক এরকম। উপরে যদি 1 বসে তাহলে এক পাশে বসবে 6, আর এক পাশে বসবে 11, এবং প্রত্যেকের অপোজিটেও সেম সেম, মানে 11-র অপোজিটে 11 বসবে, একের নিচে 1 বসবে, 6-এর নিচে 6 বসবে। তো তোমার অ্যান্সার হচ্ছে আসলে এই 3টা নাম্বারকে যোগ করে 2 দিয়ে গুণ করে দাও। দেখো এই অ্যান্সারটা বুঝো কিনা। 36, এর থেকে তো আর মিনিমাম করা পসিবল না। যদি নেগেটিভ নাম্বার থাকতো তাহলে হয়তো স্থানটাকে আরেকটু ছোট করে আনতে পারতাম, মানে তখন আর না, নেগেটিভ হইলে আসলে রেঞ্জ কভার করতে পারতাম না। নেগেটিভ হইলে ইনফিনিট হইতো তাহলে। হ্যাঁ ইনফিনিটি হয়ে যেত নেগেটিভ আসে, ওই কারণেই মূলত ম্যাথটায় পজিটিভ ওয়ার্ডটাকে অ্যাড করছে। ঠিক আছে। ওকে, ওয়েল, সো এটা নিয়ে হোপফুলি কারো কোনো কোশ্চেন নাই, রাইট? এটাকে আমি একটু বেশি কঠিন ভাবছিলাম, এটা আসলে বেশি কঠিন না। মানে 23-এর প্রাইমারি 3 আর 4 হচ্ছে একটু ঘাটাঘাটি করলেই 10 15 মিনিটের মধ্যে সলিউশন বের হয়ে যাওয়ার কথা। 1 থেকে 4 পর্যন্ত একদম দুধ ভাত। 1 থেকে 4 খুব কম সময়ের মধ্যে করে বড়গুলা টাইম লাগবে। ওকে, এরপরে এই যে প্রবলেমটা, এই লিস্টের প্রবলেমটা আমি দেখাবো না, কারণ এই লিস্টের প্রবলেমটাই আসলে কি বুঝাইছে, মানে অন্য কোনো মিন করছে কিনা সেটা নিয়ে একটু ঝামেলা আছে। আমি তোমাদেরকে একটু দেখাই, কারণ তোমরা প্রশ্নগুলো আগে অনেকবার দেখছো। But আমি just তোমাদের সাথে আইডিয়াটা একটু শেয়ার করি। এটা হচ্ছে, এটা কি কেউ সলভ করছো, মানে কোন ফ্লোরে মিট করবে এরকম কোনো অ্যান্সার কি বের হয়েছে? কেউ কি এটা সলিউশন আগে করছো কখনো? ইয়েস অর নো? নো হইলে আমি একটু আমার আইডিয়া গুলো শেয়ার করবো, আর ইয়েস হইলে আমি তোমাদের আইডিয়া শুনতে পারি।
আচ্ছা আমি ধরে আজকে 24-এর 3 নাম্বারটা করায়ও। ওকে, দেখি আসতে পারি কিনা 24, আমি 24টা করাবো, অসুবিধা নেই। বাট 24-এর কোশ্চেন আমার কাছে ফালতু লাগছে, প্রাইমারি কোশ্চেন। মানে আচ্ছা পরে বলতেছি, মানে কিছু ইজি পার্ট গেছে, ওগুলো তোমরা নিজেরাই থিওরি দিয়ে নিজেরাই অ্যাটাক করে বের হয়ে যেতে পারছো। আর কিছু প্রবলেম আমার কাছে প্রাইমারি স্ট্যান্ডার্ড মনে হয় নাই। এমন না যে আমি সলভ করতে পারতেছি না, তাই না, বাট আমি জাস্ট ভাবতেছি এটা প্রাইমারিরা কেমনে ভাববে ওই কারণে। আচ্ছা বল। তো এই প্রবলেমে আমি একটু তাহলে আইডিয়া শেয়ার করি, যদি তোমরা কিছু বলতেছো না। সেটা হচ্ছে এখানে বলা হয়েছে এটা একটা 50 তলা বিল্ডিং, তার মানে নিচতলাকে জিরো কাউন্ট করা হয়েছে, 0 1 2 3 এরকম উপরের দিকে। এন্ড প্রত্যেক ভাই হচ্ছে গিয়ে 49 ফ্লোরে আছে। তো 49 থেকে একটা লিফট হচ্ছে নিচের দিকে নামবে। তো সেটা নামবে এক ঘর এক ঘর করে, যে কোশ্চেনে দেখো Proctor enters the other lift to go down for the office work, and due to mechanical error, the lift opens for 10 seconds at each floor. প্রত্যেকটা ফ্লোরে 10 সেকেন্ডের করে জন্য হইলো থামবে প্রত্যেকটা ফ্লোরে। ঠিক আছে, 10 সেকেন্ডের জন্য করে থামবে। এবং when and কি বলে, both lifts take 30 seconds to go from a floor to nearest floor। তার মানে 49 থেকে 48 আসতে লাগবে 30 সেকেন্ড, 48 থেকে 47 আসতে লাগবে 30 সেকেন্ড। তো ইন টোটাল একটা ফ্লোর থেকে একটা ফ্লোর কভার করতে তোমার 40 সেকেন্ড লাগতেছে, বা দুইটা ফ্লোর কভার করতে টোটাল 80 সেকেন্ড বা 80 সেকেন্ড লাগতেছে, এটা হোপফুলি বুঝতেছো। আর নিচ থেকে একটা লিফট হচ্ছে উপরের দিকে যাবে, যেটা হচ্ছে পায়েল ভাই যেতেছে। তো পায়েল ভাইয়ের লিফট হচ্ছে ডাইরেক্ট 0 থেকে 2 তে যাবে, 1-এ যাবে না, 2 থেকে আবার 4-এ যাবে, 3-তে যাবে না। এন্ড এই 0 থেকে 2-তে যাইতে যেহেতু বলছে বোথ লিফট টেক্স 30 সেকেন্ডস টু গো ফ্রম এ ফ্লোর টু দ্য নিয়ারেস্ট ফ্লোর, এই জায়গায় একটু ঝামেলা আছে যে আসলে এখানে 0 থেকে 2-তে যেতে 30 সেকেন্ড বুঝাইছে, নাকি হচ্ছে 0 থেকে 1-এ যাইতেই 30 সেকেন্ড বুঝাইছে। যদি 0 থেকে 1-এ যেতে 30 সেকেন্ড বোঝানো হয়ে থাকে, তাহলে 0 থেকে 1-এ যেতে 30 সেকেন্ড, 1 থেকে 2-তে যেতে 30 সেকেন্ড। এন্ড এরপরে বলছে যে দেন দ্য লিফট ওপেন্স আফটার এভরি 2 ফ্লোরস এন্ড টেকস এ পজ ফর 20 সেকেন্ড। ওরা বলতেছে 2-তে এসে থামার পরে হচ্ছে 20 সেকেন্ড সময় নেয়। তো ইন টোটাল যদি তুমি দুইটাকে কম্বাইন করো, জাস্ট ইমাজিন করো 0 থেকে 2-তে যাইতে আসলে ওর টোটাল সময় লাগতেছে হচ্ছে 80 সেকেন্ড, 30 + 30 + 20, যদি এইভাবে ম্যাপটা হয়ে থাকে। আর ওদিকে 49 থেকে 47 বা 2 ফ্লোর নিচে নামতে সময় লাগতেছে 30 + 10 + 30 + 10, এখানেও আসতেছে 80 সেকেন্ড। আমার ডাউটটা লাগতেছে এই জায়গায়, যে ঘটনাটা যদি এইভাবে ঘটে থাকে, তাহলে তোমরা নোটিস করলেই দেখবা যে এই লিফটটা 0 থেকে 2-তে আসবে, 2 থেকে 4-এ আসবে, 4 থেকে 6-এ আসবে, প্রত্যেকটা কিন্তু তোমার 80 সেকেন্ডেই আসতেছে। সেম ভাবে 49 থেকে 48-এ আসবে, 48 থেকে 47-এ আসবে, এই প্রত্যেকটা কিন্তু 80 সেকেন্ড করে। এন্ড এভাবে ও হচ্ছে তোমার 0 থেকে 24 পর্যন্ত চলে যাবে, অর্থাৎ 12টা স্টেপ পার হয়ে যাবে। ঠিক আছে, এখানে এরকম ডট 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 করে 12টা স্টেপ পর 24 ঘরে চলে আসবে। আর 48 থেকে 12টা ঘর, সরি কি বলে, 12 ঘর কি 25 ঘর হওয়ার কথা না। আচ্ছা এটাই মনে হয় হবে, তাহলে আমরা একটু মানে জাস্ট ঘটনাটা তো বুঝতে পারতেছো, এইভাবে হচ্ছে একজন 2 ঘর করে আগাচ্ছে, একজন এক ঘর এক ঘর করে পিছাচ্ছে। তো কোশ্চেনে বলছে আসলে এরা কোন ফ্লোরে যেয়ে মিট করবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেন। এখন আসো ট্রাই করে দেখি কি আসে। আহ, মানে 0 থেকে হচ্ছে 2 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 6 হচ্ছে। অন্যদিকে 49 থেকে হচ্ছে 48 হচ্ছে, 48 থেকে 47 হচ্ছে, 47 থেকে 46 হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ বলো। এখানে হচ্ছে গিয়ে 49 থেকে যে 48, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে 49 থেকে তো 47 পর্যন্ত যাইতে হচ্ছে 80 সেকেন্ড লাগবে। কারণ 49 থেকে 48 তো 30 সেকেন্ড লাগে না, কারণ ওরা তো বলে দিছিল যে এক প্রত্যেক আচ্ছা হ্যাঁ, মানে প্রত্যেকটা। আমি মূলত এইটাকে নিয়ে, এই লাইনটাকে নিয়ে, যে তুমি যে লাইনটার কথা বললা এই লাইনটা নিয়ে একটু কনফিউশনে আছি, যে ওরা আসলে এক্স্যাক্টলি কি বুঝাইতে চাইতেছে, যে লিভ দিয়ে হচ্ছে ক্লোজলি ফ্লোরটা, নাকি নাইলে তো ক্লোজ ফ্লোর দ্বারা তোমার এই যে 49। আচ্ছা তুমি আরেকটা জিনিস ভুল করছো, সেটা হচ্ছে নিচেরটা থেকে উপরের দিকে যাচ্ছে হচ্ছে 2 ঘর করে, উপরের থেকে নিচেরটা হচ্ছে 1 ঘর করে, এটা হলো ফার্স্ট কথা। তুমি উল্টাটা বলছো, মানে উপর থেকে নিচেরটা 2 ঘর বলতেছো প্রবাবলি, নাকি নাকি আমি উল্টা বললাম আবার। না না, সেটা সেটা বিষয় না, কিন্তু হ্যাঁ সেটা উপর বিষয় না, থেকে যে এক্স্যাক্টলি। নিচে নামবে। হ্যাঁ, হ্যাঁ সেটা।
উপর থেকে যে নিচে নামবে ওইখানে ওইটার জন্য 2 ঘর নামতে গেলে তো 80 সেকেন্ড লাগবে। হ্যাঁ, আর হ্যাঁ, ওইখানে তুমি ভাই দুইটি লিখলা যে 30 সেকেন্ড ধরে কিভাবে যাবে? মানে দুইটা লিফটে যদি 30 সেকেন্ড ধরে যায় তাহলে মানে এখানে আর কি ও আচ্ছা বুঝাইছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, এটা কি আমার মাই কম্পাউন্ড ব্যাড মাই ব্যাড। করে? হ্যাঁ, মানে আমি এটা বুঝাতে চেয়েছি যে প্রত্যেকেরই হচ্ছে এক ফ্লোর যাইতে 40 সেকেন্ড লাগতেছে, সরি, মানে এক ফ্লোর যাইতে 40 সেকেন্ড লাগতেছে, তো 2 ফ্লোর হ্যাঁ যেতে হ্যাঁ 80 সেকেন্ড লাগতেছে, দুইজনেরই হচ্ছে 2 ফ্লোর যেতে 80 সেকেন্ড লাগতেছে, এইটাই মানে দুইজনেরই সেম সেম আসলে। তো আমি তাহলে হ্যাঁ এখানে ভুল করতেছি, সেটা হইলো মানে ওই তাহলে তো এরকম আমি 49, 47, 45 এভাবে করে যাবো। 0 1 2 3, সরি 0 1 2 3 তো না, ও 0 থেকে 2 তে আসতেছে হচ্ছে তোমার 80 সেকেন্ডে, আর ও 49 থেকে 47 আসতেছে হচ্ছে 80 সেকেন্ডে। হ্যাঁ এবার ঠিক আছে, সরি, এই জন্যই আমি মিল পাচ্ছিলাম না যে 12 ডিফারেন্স কেন হচ্ছে না, এবার হবে। ভাই দুই এটাই থেকে বলতেছিলাম। 4 আসবে আর ও 47 থেকে 45 আসবে। তো এই সিরিয়ালটা যদি তুমি ফলো করো, অর্থাৎ এখন যদি সিকোয়েন্সটা বিল্ড করো, এটা হচ্ছে তোমার 47, এটা 45, এটা হচ্ছে 43, তুমি দেখবা যে এইটা চলে আসবে 24-এ, এটা চলে আসবে 25-এ। এখন এরা তো সমান সমান হইল না, ঠিক আছে? মানে ওই হিসেবে এই ভ্যালুটা সমান হওয়ার কথা ছিল, যে কোশ্চেনে বলছে যে যদি দেখা হয় তাহলে তা কত তলায় হবে এবং কখন হবে। তো এই নাম্বার দুটো সেম সেম হচ্ছে না, যেটা একটা ঝামেলা, ঠিক আছে? তো এইখানে ঝামেলার জন্য মানে আমি যেটা বলছি যে লিফট দুইটি একটি তলা থেকে নিকটবর্তী আবুজি তলায় হ্যাঁ বলো। হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সরি, আচ্ছা ভুলে বলছি মনে হয়। পায়েল ও প্রত্যয়ের যদি দেখা হয় তাহলে তা কততম তলায় হবে এবং কখন হবে। তো এই 24 আর 25 এর মাঝেই হবে স্বাভাবিকভাবেই, যে একজন 0 থেকে উপরে উঠতেছে, একজন 49 থেকে নিচে নামতেছে, প্রত্যেক ফ্লোরেই 40 সেকেন্ড টাইম নষ্ট হচ্ছে, তো 2 ফ্লোরে হচ্ছে 80 সেকেন্ড নষ্ট হচ্ছে। তো সেম সেম হবে, একদম মিড পয়েন্টে যে এদের দেখা হবে, একজন 24-এ দাঁড়াবে, একজন 25-এ দাঁড়াবে, বাট এটা তো মিট হইলো না, রাইট? তো এইখান থেকে আসলে ভাবতে গিয়ে প্রবলেমটাকে আরেকভাবে ভাবার ট্রাই করলাম, আমি জানি না ওইটাকে ওরা কাউন্ট করছে কিনা বা ওইটাকে ওরা বুঝাইতে চাইছে কিনা, আমি ভুল বুঝছি কিনা। সেটা হচ্ছে ওই 0 থেকে 2 তে যে যাচ্ছে, তো ওরা যদিও বলছে যে নিকটবর্তী তলায় যেতে 30 সেকেন্ড লাগে, বাট আমার ডাউট লাগতেছে যে লিফটটাই আসলে তার রেসপেক্টের নিকটবর্তী তলায়, উইচ মিনস 0 থেকে 2 তে যেতে হচ্ছে 30 সেকেন্ড লাগতেছে, অর্থাৎ 60 সেকেন্ড না, এরকম কিছু বুঝাইছে কিনা, এটাও হইতে পারে। তো এটা হইলো হয় কি 0 থেকে 2 তে যাবে 30 সেকেন্ডে, এন্ড দেন সেখানে হচ্ছে 20 সেকেন্ড লস করবে। তো ওর হচ্ছে মূলত 2 ফ্লোর যেতে হচ্ছে 50 সেকেন্ড লাগতেছে, একটু ফার্স্ট। আর উপরেরটা হচ্ছে গিয়ে একটু স্লো, 2 ফ্লোর যেতে ওর হচ্ছে 80 সেকেন্ড লাগতেছে। তো এইটা ধরে ম্যাথ করলে হয়তো কোনো এক জায়গায় মিট করলেও করতে পারে। এটা আমি সলভ করে দেখি নাই তো, মানে জাস্ট একটা আইডিয়া। এখন এটা কি কেউ সলভ করছিল আগে? সলভ করলে কি কোনো সলিউশন বের হয়েছিল এরকম, যে 24-25-এ আটকে আছে? নাকি এই 50 সেকেন্ড আর 80 সেকেন্ডকে কম্পেয়ার করে সলিউশন বের করছো? কে কি কি করছিলাম, মানে যারা এই প্রবলেমটা আগে সলভ করছো বা একটু হইলেও দেখছিলাম? এই জায়গায় ঝামেলাটা বুঝছো, ও হচ্ছে 0 থেকে যেহেতু 1-এ থামবে না, ডাইরেক্ট 2-তে যাবে, তো ও বলতেছে কি যে লিফটের নিকটবর্তী ফ্লোর। ইন দ্যাট কেস তো মানে হ্যাঁ, আমার মতো তোমরা ভাবতেছো যে ভাই 1 তো কাউন্ট করা উচিত। সো ইন দ্যাট কেস তো হচ্ছে 30 30 60 হওয়ার কথা, বাট আমরা যদি ওই 1টাকে কাউন্ট না করি, তখন হচ্ছে 0 থেকে 2-তে হচ্ছে 30 সেকেন্ডে গেলে, আর লিফটটা 20 সেকেন্ড সময় নষ্ট করলে 50 সেকেন্ডে যাওয়া যায়। সো নিচেরটা 50 সেকেন্ডে উপরে উঠতে থাকবে, উপরেরটা 80 সেকেন্ডে নিচে নামতে থাকবে, উইচ মিনস তোমার কি বলে 0 থেকে 2-তে যাচ্ছে হচ্ছে 50 সেকেন্ডে। আমি 50 আর 80-র হচ্ছে এলসিএম নেই, এলসিএম নিলে হয় 40, ওই 400। তো 2 4 6 8 10 12, সো এখানে 50, আমি 400 সেকেন্ডের একটা ছোটখাটো হিসাব দেখাচ্ছি। এখানে 50 সেকেন্ড, এখানে 100 সেকেন্ড, এখানে 150, এখানে 200, এখানে 250 সেকেন্ড, এখানে 300, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 16। তো 16 তলায় গেলে হচ্ছে 400 সেকেন্ড লাগবে, 400 সেকেন্ড লাগবে, 400 সেকেন্ড। মিনওয়াইল তোমার ওই যে হচ্ছে 49 থেকে নামতেছে, ওর কিন্তু তোমার আমরা কত বের করলাম, 2 ফ্লোর মুভ করতে 80 সেকেন্ড লাগতেছে, রাইট? তো 80 দিলে 47 হবে,
তারপরে এখানে 80 হবে, এখানে 0 হবে। 47 থেকে হবে হচ্ছে 45, 45 থেকে হবে হচ্ছে তোমার 43, 43 থেকে হবে হচ্ছে 41। 80 পরে 160, 240, 360 এন্ড ফাইনালি হচ্ছে 400। 41 থেকে 39 চলে আসবে 400। তো একজন হচ্ছে 11 তলা নিচে নামতেছে, আরেকজন হচ্ছে 16 তলা উপরে উঠে যাচ্ছে। একজন 16 প্লাস হচ্ছে, আরেকজনের থেকে 10 মাইনাস হচ্ছে, সরি 10 মাইনাস হচ্ছে। হ্যাঁ, তো ইন দ্যাট কেস দেখবা যে অ্যান্সারটা আবার একটু ডিফারেন্ট আসে, অ্যান্সারটা খুব সম্ভবত মিললেও মিলতে পারে, আই এম নট শিওর। তো ওর যেহেতু 10 বিয়োগ করছি, আরো 10 যদি বিয়োগ করে দিই, ওর সাথে আরো 16 যোগ করলে 32, তার মানে ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে আরেকটা যেটা করা যায়, মানে কাইন্ড অফ এভাবে ইমাজিন করতে পারো যে ও আসলে এক ফ্লোর মুভ করতে কত সেকেন্ড টাইম লাগতেছে, 50-এর জায়গায় 25 ইন টোটাল আর কি। যেহেতু 2 ফ্লোর পরে 85 পাবা, তাহলে তুমি এভাবে ইমাজিন করতে পারো যে এক ফ্লোর পরে হচ্ছে ওর 25 হচ্ছে। আর এই জায়গার যেটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার এক ফ্লোর পর পর হচ্ছে 40 সেকেন্ড সময় নষ্ট হচ্ছে। 40 আর 25-এর এলসিএম হচ্ছে 200। তুমি 200 দিয়েও কাউন্টটা করতে পারো, বাট 200 দিয়ে করলে যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে 200 দিয়েও করতে পারো। 200 দিয়ে 25 আর 40-এর এলসিএম কত হয়? 200। হ্যাঁ, 200 যেহেতু 50-এর ইয়া হয়, তাহলে চাইলে করতে পারো আর কি। 50 আর 40-এর, হ্যাঁ 200 দিয়েও করতে পারো। যে 200 যাবে, 400 যাবে। তো এটা কেউ ম্যানুয়াল কাউন্ট করছো? মানে এরকম বিয়োগ করতে করতে কততে আসবে? লাইক 400 সেকেন্ডে হচ্ছে একজন আসছে 16 পর্যন্ত, আরেকজন উপর থেকে নিচে নামছে হচ্ছে 39 পর্যন্ত। তাহলে আমি আর 5টা বিয়োগ না করি, আমি 4টা বিয়োগ করে দেখি কি আসে। আরো যদি 320 সেকেন্ড নষ্ট করি, তাহলে 39 থেকে ও চলে আসবে হচ্ছে প্রবাবলি 31-এ। আর ও যদি 320 টা ওকে আবার দিতে পারবো না, না? ওকে। তো এটার মানে আমি এখানে একটা ডিজাইন দেখাতে চাইছিলাম, এই ডিজাইনটা এখন দেখাই। আচ্ছা না, ওইটা আবার দুইটার জন্য কমন ইয়া বানানো লাগবে, কমন বানাইলে তো 400-র কাছে হয়ে যায়। আচ্ছা ওয়েল, মানে নাম্বার লাইন বানাইতে পারো যে একজন হচ্ছে 0 থেকে মুভ করতেছে, আরেকজন হচ্ছে 49 থেকে বাম দিকে মুভ করতেছে। একজন হচ্ছে এক ঘর আগাইতেছে ব্যাস, হচ্ছে সেকেন্ড 40 সেকেন্ডে। লিফটের জিরো আসার পর থেকে কাউন্ট করা লাগবে। মানে সেকেন্ড লিফটে যখন জিরো নাম্বারে চলে যাবে, আবার উপরে উঠার থেকে কাউন্ট করা লাগবে না? না না না, কোশ্চেন হচ্ছে কি একজন 0 থেকে উপরে উঠতেছে, আরেকজন 49 থেকে নিচে নামতেছে, তারা কোন ফ্লোরে মিট করবে, এটা হচ্ছে কোশ্চেন। এখন যদি ওই যে ফার্স্টে যেটা বললাম, তুমি যদি ধরে নাও যে এক্স্যাক্টলি প্রত্যেক ফ্লোরে হচ্ছে 30 সেকেন্ড খরচ হচ্ছে, তাহলে তুমি দেখতেছো আসলে দুইটা লিফটের স্পিডই হচ্ছে সেম, কারণ ও 30 যোগ 30 যোগ 20 নষ্ট করতে, তারা হচ্ছে 30 যোগ 10 যোগ 30 যোগ 10, দুইজনই 2 ফ্লোরে মুভ করতে হচ্ছে 80 সেকেন্ড টাইম নিতেছে। তো এই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে দেখবা যে এরা আসলে একজন 24 আইসা বসে আছে, আরেকজন 25 আইসা বসে আছে সেম টাইমে। ভাই, 24 তারা আর মনে হয় না তাহলে মিট করবে, কারণ এখানে বলছে যে ইফ দে ডু, নাও করতে পারে। হ্যাঁ, ওইটা নিয়ে একটু দ্যাট ডাউট আনসার হচ্ছে লাগতেছে যে দে এমন ডোন্ট ইন্টারসেক্ট, এটাই তো হবে আনসার, রাইট? তাহলে তো হ্যাঁ ওইভাবে বলেও দিতে পারো যে তাহলে আসলে তারা মিট করবে না, সেটা অ্যান্সার হওয়া উচিত। বাট আমি জাস্ট একটা সেকেন্ডারি আইডিয়া শেয়ার করলাম আর কি, যে ওইভাবেও ভেবে দেখতে পারো যে ওইভাবে আসলে মিট করে কিনা। বাট ওটা হওয়ার কথা না, কারণ কোশ্চেনে ডাইরেক্ট বলাই আছে যে এক ফ্লোর থেকে তার নিয়ারেস্ট ফ্লোর, তো নিয়ারেস্ট ফ্লোরে লিফট থামুক আর না থামুক, তো ডাইরেক্ট বলা যায় লিফটের এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে 30 সেকেন্ড সময় লাগে। তো এমন তো হবে না যে ওই লিফটটা আবার স্পিডে চলবে। আচ্ছা, well, এটাই বলতে চাইছিলাম আর কি। ওকে, এরপরে এই প্রবলেমটা হোপফুলি সবাই করছো, বেসিক এটাকে কি বলবো, ডায়াফ্যান্টেন ইকুয়েশন। এটা আমি বেশি টাইম দিব না, তাই আমি 1 মিনিট টাইম দিব। কেউ কোনো কমেন্ট করতে চাইলে বলো, না হলে ডাইরেক্ট সলিউশন। ভাই, এটা এখন সলভ করবো? হ্যাঁ হ্যাঁ, করে ফেলো, এটা ইজি আছে, বেশি কঠিন না। এন্ড এই টাইপের প্রবলেম থাকলে কি কি ক্লু দেওয়া যায়, দাও মনে করো বয়েজ এন্ড গার্লস যেহেতু আছে, তো তুমি বয়েজের সংখ্যা বি আর গার্লস এর সংখ্যা জি এভাবে না ধরে ট্রাই করবো অলওয়েজ টোটালের সংখ্যা টি ধরার আর বয়েজের সংখ্যা বি ধরার। এতে সুবিধা কি, এরপরে তার জি ধরা লাগবে না, এরপরটা তোমার টি মাইনাস বি ধরলেই হয়ে যাবে এরকম। আর তুমি বলতে পারো যে ভাই আমি যদি বি প্লাস জি সমান টি ধরি, যে আমি টোটালটা বি প্লাস জি ধরলাম, সেটাও ধরতে পারো, অসুবিধা নেই। বাট এই ম্যাথে কোনটা কাজে লাগবে এটা আমরা দেখবো একটু পরে। মানে আমি এটা ডিজাইন করতে গিয়ে হচ্ছে এরকম বারবার লেটার চেঞ্জ করছি যে কোন লেটারটা নিয়ে
ডিজাইন করলে খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। এরপরে আসো মেইন ক্লু এর জায়গায় রেড কালার করি। এবং দ্য পিপল হাফ হ্যাভ এ ক্যাট। তার মানে ক্লাসের রুমে যে কয়জন স্টুডেন্ট আছে এদেরকে অর্ধেক করা যায়। তার মানে সংখ্যাটা হচ্ছে ইভেন। এই যে টি যে নাম্বারটা, এই টি নাম্বারটা অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল, এদেরকে হাফ করা যায়। এন্ড 1/5 হ্যাভ ব্রট এ ডগ। তার মানে এদেরকে 5 ভাগও করা যায়। এদেরকে 5 ভাগ করে 1 ভাগের কাছে নাকি কুকুর আছে, তার মানে এদেরকে 5 ভাগ করা যায়। এখন এই দুটো রেজাল্ট থেকে বলো যে টি নাম্বারটা কিরকম হবে। 10 দিয়েও ডিভিজিবল। 10 দিয়েও ডিভিজিবল হবে। ভেরি গুড। এইবার আমি এই টিটাকে কি ধরবো জানো? মানে আমি টি ধরবো না, আমি অন্য কিছু একটা ধরবো। ধরতে চাইলে কি ধরবো বলো তো? যেহেতু 10 দিয়ে ডিভিজিবল, মানে ওইটা ধরলে তুমি ওটা নিয়ে ক্যালকুলেট করতে অনেক অনেক সুবিধা পাবা। মানে আমি যদি তোমাকে বলি টি জন আছে, এখন বলো তো কুকুর কি বলে, বিড়াল কয়জন নিয়ে আসে, তুমি আমাকে বলবা টি/2। আমি যদি বলি যে এখানে কুকুর কয়জন নিয়ে আসে, তুমি বলবা টি/5। এটা দেখতে না আসলে ভালো লাগতেছে, বাট মানে তুমি কাজ করতে গেলে কমফোর্ট ফিল করতে পারবে না। কিন্তু এই যে টি সংখ্যাটা যে 10 দিয়ে ডিভিজিবল, তুমি যদি টি সমান 10x ধরে নাও, এখন দেখো তো সুবিধা না, তুমি বলতে পারবা যে ক্লাসে তোমার হচ্ছে বিড়াল আছে 5x টা, আর কুকুর আছে হচ্ছে 2x টা, ক্যাট আছে 5x টা, ডগ আছে 2x টা। এই জিনিসটা তোমার জন্য কমফোর্টেবল হইলো কিনা বুঝতে পারছি। এন্ড মোর কমফোর্ট জোন ইজ ক্লাসে গার্লের সংখ্যা হচ্ছে 10x - b যদি তুমি বয়েজের সংখ্যা b ধরে নাও। বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? ওকে। হ্যাঁ ভাই আমি ইকুয়েশন সলভ করেছি, কিন্তু লাস্টে এরকম একটা জিনিস আছে, আমি হ্যাঁ হ্যাঁ এক্স আর জানি ওয়াই ধরে নিয়েছি বয়েজ আর জানি। গার্লকে। আচ্ছা, এখন আসছে 3x + 4y = 178। আই নো আমার ইকুয়েশনও মুখস্থ। এবার ভাইয়া আমার ইকুয়েশনও এটাই আসছে, তারপর বুঝি নাই এরপরে কিভাবে জানো না? করবো। আচ্ছা বলেন, হ্যাঁ এবার এবার হবে তো। দেখি তোমরা বুঝতেছো এটা ডায়াফান্টাইন ইকুয়েশন, একটা ইকুয়েশন, এখান থেকে তোমাকে সবকিছু ডিসিশন নিতে ভাইয়া হবে। লাস্টে আনসার 18 আসছে। 18 না, মেবি একটু ভুল হইতে পারে, নট শিওর। না, আচ্ছা আসো আমারও না 18। আচ্ছা আসো মিলাই আর কি, মিলাইলে আমার 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 ভুল ধরাই দিও, তাহলেও হবে। দুইটার একটা করলেই হবে। ওকে। তো সরি, ভাইয়া একটা ম্যাথে প্রবলেম ছিল। কোনটা? আমারও ভাইয়া মনে হয় 2022-এর ন্যাশনালের প্রাইমারি 8 নাম্বারটা। আচ্ছা এটা শেষ করার পরে সাথে সাথে বললো, ঠিক আছে? আমি যদিও জি ভাই। আজকে 23-এরটা শেষ করানোর কথা, 23-এর লাস্টের দিকে কিছু টাফ প্রবলেম আছে। আচ্ছা অসুবিধা নেই, এটা দ্রুত শেষ করি তাহলে হবে। তো আমরা জাস্ট ডিসিশন ওয়াইজ কাজ করা শুরু করি যে আচ্ছা তোমার বয়েজ আর গার্লস ধরে নিছো না, তাহলে বয়েজ আর গার্লস ধরলে তো টোটাল যে ইয়াটা ওইটারে কেমনে হ্যান্ডেল করছে বিড়ালের ইয়াটা? আচ্ছা নাকি আমি এক্স ধরেছি আর ওয়াই ধরেছি, আর x + y ধরেছি টোটালকে। আচ্ছা হ্যাঁ, একভাবে করলেই হইলো আর কি। তো আমি এইভাবে করি, দেন x+y-টাও দেখি যে ও যেভাবে করছে বয়েজ আর গার্লস আলাদা ধরে করছে, ওইটায় কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় কিনা। আমি এখানে সে কি করছি, এক সেকেন্ড একটু জয়েন করাইনি। সরি ভাই, আমার 22 আসছে answer। আমার কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, তো বলছে যে প্রত্যেকটি ছেলে হচ্ছে 18টি করে, তার মানে হচ্ছে আমি যদি বয়েজ এর সংখ্যা যেহেতু বি, এটাকে 18 দিয়ে গুণ করে প্লাস করি, এরপর গার্লস হচ্ছে 25টা করে নিছে, তার মানে আমি যদি 10x - b কে 25 দিয়ে গুণ দেই, এরপরে হচ্ছে আমার বলছে প্রত্যেকটা বিড়াল 4টা করে নিছে, বিড়াল হচ্ছে 5x সংখ্যক, তার মানে 4 × 5x। এবং ফাইনালি হচ্ছে তোমার কুকুর নিচে 5টা করে, প্রবাবলি খেয়াল নাই, একটু দেখে নিই, কুকুর 5টা করে এবং সংখ্যা হচ্ছে 2x। গুণফলটা এই এতগুলো বিস্কুট গেল, এরপরে আরো পড়ে আছে কয়টা, 777টা। আর এটার সাথে 777 যোগ করলে নাকি টোটাল কয়টা বিস্কুট হবে, 2023টা। তো এই ইকুয়েশন নাকি আমাদের সলভ করতে হবে, যেখানে অনলি বি আর এক্স আছে। তো আমি কি করব, বি গুলাকে একটু সর্ট করার ট্রাই করি, আর এক্স গুলাকে সর্ট করার ট্রাই করি। এক্স গুলাকে সর্ট করলে তুমি যেটা পাবা, 4 × 5 = 20x, 5 × 2 = 10x, 30x। ঠিক আছে? সো সরি 25 ছিল, হ্যাঁ 25 ছিল। 18b থেকে 25b বিয়োগ করলে থাকে হচ্ছে -7b, আর ওই পাশে চলে যায় 2023। 10x এর মধ্যে x আসলে কি? এক্স ও হচ্ছে ভাইয়া গিয়ে, আমার আসলে 22 আসছে। হ্যাঁ ওটাই আসবে, মানে আমি এটা মিলাইছি তো 22ই আসছিল। এক্স আমি ধরে নিছি যে টি এর ভ্যালুটা হচ্ছে 10x। বুঝছো? এটা কিন্তু একটা ম্যাথের আইডিয়া যে এটাও শিখে রাখো যে এই যে আমি টি সমান 10x ধরে নিলাম, কেন ধরছি এটা তো বুঝছো। কারণ আমি যদি 10 ধরে নিই, তাহলেই এই টোটাল সংখ্যাটাকে খুব সুন্দরভাবে তুমি অর্ধেকও করতে পারতেছো, 5 ভাগও করতে পারতেছো। আমি এমন একটা নাম্বার খুঁজতেছিলাম।
তো আমার ডিজাইনটা সুন্দর হইলো, আমাকে ও ক্লিয়ারলি বলতেছে যে টোটাল স্টুডেন্টের সংখ্যা যদি 10x হয় তাহলে 10x মাইনাস বিটা হচ্ছে গার্ল আছে, আর ক্লাসে ক্যাট আছে 5x সংখ্যক, আর ডগ আছে 2x সংখ্যক, সবকিছু আমাকে বলে দিচ্ছে, আর বয়েজ হচ্ছে 20 সংখ্যক। ঠিক আছে, তো মানে কোনো ফ্র্যাকশন আসতেছে না। আর তুমি চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি ধরে নাও যে বি সংখ্যক বয়েজ আছে, জি সংখ্যক গার্লস আছে, তার মানে বি প্লাস জি হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট। তোমার ক্যাট আছে হচ্ছে বি প্লাস জি বাই 2টা, বি প্লাস জি বাই 5টা হচ্ছে ডগ আছে, দেন এই ফুল সেম ইকুয়েশন লেখো, কোনো অসুবিধা নাই, সেম রেজাল্টে আসবে। বাট তোমার ইকুয়েশনটা ফ্র্যাকশন থাকবে, কাউন্টিং এ একটু ভুল হইলেও হইতে পারে। আই এম নট সেইং দ্যাট যেটা রং প্রসেস, অবভিয়াসলি রাইট প্রসেস, অল আর সেম, মানে তুমি ঠিকঠাক ভাবে করতে পারলেই হলো। ঠিক আছে, বাট জাস্ট একটা টেকনিক শিখাচ্ছি যে হ্যাঁ এটাকে তুমি যদি এইভাবে হ্যান্ডেল করো তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট হয়, দেখতে সুন্দর হয়। লাইক এই যে দেখো আমার যে ইকুয়েশনটা, আমার ইকুয়েশনটা কিন্তু কোনো ফ্র্যাকশন নাই। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেটা করবো, 25কে 10 দিয়ে গুণ করলে হয় 250, 4 5 20, 5 গুণ 10, তাহলে 280, 280 এক্স আছে, তাহলে পুরো আমারও ইকুয়েশনটা 22 আসছে। আসবে স্বাভাবিক। ওকে, তো আমি যদি পুরো ইকুয়েশনটাকে 7 দিয়ে ভাগ করে দেই এন্ড দেন এটাকে 7 দিয়ে ভাগ করে বিয়োগ করি, প্রবাবলি এরকম কিছু একটা আসে, রাইট? আচ্ছা, আর আমরা এখানে 10x সমান হচ্ছে t ধরছিলাম, তাহলে কি আমি 40 মাইনাস b সমান 177 লিখতে পারি না? যেহেতু t সমান হচ্ছে 10x, এটা আমার সুবিধার জন্য, আর কিছুই না। ওকে, লেখার পরে এখন আমি গেস করলাম যে আসলে এখানে আমি টি এর ভ্যালু হচ্ছে আমার এমন ভাবে বসাইতে হবে যেন টি এর ভ্যালু গুলো 10 20 30 এরকম ভাবে যায়। আর এখানে x যখন ছিল তখন আমি 1 2 3 4 5 করে বসাইতে পারতাম। তো দেন আমি গেস করলাম যে এখানে যেহেতু 177 আছে, তার মানে লেফট হ্যান্ড সাইডে যে এই যে 4 এর দিয়ে মাল্টিপ্লায়ারটা, এটার ভ্যালু তো মিনিমাম হইলেও এরকম হইতে হবে, লাইক না, দাঁড়া 178, এই যে 177 এর জায়গায়। 178 না শিওর, হ্যাঁ মানে হ্যাঁ আমি ক্যালকুলেট করিনি, তো যে তোমরা বললা ওই জন্য ডাইরেক্ট ইয়ে করে দিচ্ছি, সরি। 178, ভাইয়া ওকে। 5x কি ডগের না? 5x হচ্ছে ক্যাটের, আর 2x হচ্ছে ডগের। হাফ হাফ বলছিল, হাফ হচ্ছে ক্যাট আর 1/5 হচ্ছে ডগ। ওকে, এখন আমাদের জাস্ট এই ডায়াফ্রেন্ডটা সলভ করতে হবে, যেমনে করলে আর কি মিলে, যেখানে টি এর ভ্যালুটা হচ্ছে 10 20 30 40 এরকম হবে। তো আমরা আসলে বুঝতেছি যে 10 20 30 40 দিয়ে যদি গুণ দেই তাহলে 10 দিয়ে গুণ করলে আসবে কত, 40, 20 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 80, 30 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 120। তাহলে আমি বুঝতেছি 160 পর্যন্ত যাইতে পারে যদি আমি 50 নেই, না সরি, যদি মানে 40 নেই, তো 40 নিলেও আমার 160 আসে। তো লেফট হ্যান্ড সাইড ছোট হয়, রাইট হ্যান্ড সাইড বড় হয়ে যায়, মিলতেছে না। কারণ আমি 160 থেকে কিছু একটা বিয়োগ করবো, সেটা 178 হবে, মিলতেছে না। তো আমি 40-এর বদলে আমাকে খেলাটা শুরু করতে হবে 50 থেকে, যে টি এর ভ্যালুটা অবশ্যই হচ্ছে, বা এই জায়গায় হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 5 এর থেকে বড়। যদি 1 নিতা 40 হইতো, 2 নিলা 80 হইতো। এক্স এর ভ্যালুটা আমার মিনিমাম হইলো 5 এর সমান অথবা বড়, এটা এখান থেকে আমি গেস করতে পারলাম। না হলে আমার বি এর ভ্যালু নেগেটিভ আসবে, আর বি তো বয়েজের সংখ্যা, বয়েজের সংখ্যা নেগেটিভ হতে পারে না। 50 দিয়ে শুরু করলে 4 50 হচ্ছে 200, যেটা আমাকে বি এর সলিউশন দেয় হচ্ছে গিয়ে তোমার 22। ঠিক আছে, তো এটা একটা সলিউশন, যে আমি যদি টোটালের সংখ্যা 50 নেই তাহলে আমার বয়েজের সংখ্যা হয় 22, গার্লস এর সংখ্যা হয় 28, এন্ড আমার ক্যাটের সংখ্যা হয় হচ্ছে হাফ, হুইচ মিনস 25, আর 1/5 হচ্ছে গিয়ে হচ্ছে 10। তো এই সংখ্যাগুলোকে যদি তুমি ওই আমাদের ওই সময়ের সংখ্যা যেগুলো ছিল, যে 18-কে 22 দিয়ে গুণ দাও, তারপর হচ্ছে 25-কে 28 দিয়ে গুণ দাও, 4-কে 25 দিয়ে গুণ দাও, আর 5-কে 10 দিয়ে গুণ দাও, and এই চারটা নাম্বারের সাথে যদি 777 যোগ করো, তুমি দেখবা যে অ্যান্সার 2023 আসতেছে, ঠিকঠাক মিলবে। এখন আমার কথা হলো এইটাই, এই একটাই কি সলিউশন? আর কি সলিউশন নাই? এমনও তো হতে পারে যে টি এর ভ্যালু 60, তখন কি ঝামেলা হয় বলো তো? বি এর ভ্যালু কত আসে? 40 20 60 62, বি এর ভ্যালু আসে 62। তো তুমি বলতেছো টোটাল স্টুডেন্ট হচ্ছে 60 জন, বয়েজের সংখ্যা হচ্ছে 62। তো তুমি এটা জাস্ট এখন পসিবল চেক না করে ভাই। দেখো, এটা পসিবল না যে এক্স এর ভ্যালু যদি তুমি 6 এর সমান অথবা বড় নাও, তখন বি এর ভ্যালুটা আসলে 10x কে ক্রস করে যায়। আমি একটু প্রুফ সহ দেখাই দিই, যে তুমি যদি এক্স এর ভ্যালুটা 6 এর সমান অথবা বড় নাও, তাহলে তোমার 40x এর ভ্যালু কত আসবে? 4 6 24, 240 এর কাছাকাছি আসবে। আর তোমার লাগবে হচ্ছে বি এর ভ্যালু, তাহলে 40x থেকে হচ্ছে তুমি 178 বিয়োগ করে দাও, তাহলে 240 থেকে 178 বিয়োগ করলে কত হয়?
62 তোমাকেও বলতেছে তোমার কাছে ইকুয়েশন ছিল হচ্ছে 40x মাইনাস বি সমান 178, তো তুমি বিটাকে অন্য পাশে পাঠাই দিলা আর 178টাকে এই পাশে নিয়ে আসলা। তো ও বলতেছে এই যে এটা তো বি এর ভ্যালু, যে বি এর ভ্যালুটা অলওয়েজ 62 থেকে বড় হবে। যদি তুমি তো 6 যখন নিবা তখনই হচ্ছে ও এর থেকে বড় করতেছে, যদি 7 নাও আরো বড় হবে। বুঝাইতে পারছি জিনিসটা? যদি 7 নাও তখন আরো বড় হবে। আর টি এর ভ্যালু হচ্ছে 10x ধরছি আমরা, তাই না? ওকে, মানে এইটুকু 10x এর থেকে বি বড় আসছে। ওকে, তাহলে এটা বেশি ইজি ছিল, বাট এটা ঝামেলা হচ্ছে গিয়ে ইকুয়েশন হ্যান্ডেল করাটা অনেক সময়। যে মানে তুমি যদি বি আর জি নাও অসুবিধা নাই, যে বয়েজ এন্ড গার্লস দিছো, এরপরে যদি আরো একটা নতুন ভেরিয়েবল টি নিয়ে নাও এন্ড ওইটারে যদি হ্যান্ডেল করে ব্যালেন্স না করতে পারো তখনই ঝামেলা হবে। মানে ম্যাক্সিমাম দুইটা হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারলে জিনিসটা সবচেয়ে শর্টকাটে করা যাবে। লাস্টে যায় একটা দুই ভ্যারিয়েবল বিশিষ্ট ডাটা টাইপ, যেমন আমি করছি হচ্ছে টি আর বি দিয়ে, তোমরা করছো বি আর জি দিয়ে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার এটা কি কি করছো? আচ্ছা, আমরা 23-এর প্রাইমারিটা শেষ করে নিই, এরপরে হচ্ছে তোমাদের আজকের সব প্রশ্নগুলো নিব। মানে এরপরে আমার প্ল্যান হচ্ছে নেক্সট ক্লাসে 24-এরটা ফুল শেষ করা। এটা কি ফুল করছো বা এই হ্যাঁ প্রবলেমটা? ট্রাই করছি। আচ্ছা, ট্রাই যেহেতু করছো, 1 মিনিট একটু ভাবো, আমি কিছু ছোট ছোট ক্লু দিতে থাকি। যে 7 জন বন্ধু বসে আছে, 3 জন এসে আবার বসবে, যে কোনো জায়গায় বসতে এটা পারে আছে কি তারা। 504? 500, 504 হতে পারে। আমার সাথে শেয়ার করো, মানে আমি যেভাবে করছি ওই প্রসেস অনুযায়ী কিনা, যদি না হয় তাহলে তুমি কিভাবে করছো সেটা শেয়ার করো, তাহলে হবে। ওকে, সো যেহেতু টাইম কম, আমি আমার ক্লু গুলো একটু একটু করে দিতে থাকি। সেটা হচ্ছে এই যে 3 জন বন্ধু যে বসবে, তো 7টা স্লট তো ফিক্সড, লাইক এ বি সি ডি ই এফ জি, এরা 7 বন্ধু 7 জায়গায় বসে আছে। তো আমি ইমাজিন করলাম প্রত্যেকের ডান সাইডের স্লটটা, যেহেতু এরা সাইক্লিক ভাবে বসছে, মানে গোল ভাবে বসছে, তো আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের বাম সাইডের সিটটা হচ্ছে মেজর। মানে প্রত্যেককে তুমি কাউন্ট করবে তার বাম পাশের সিটটা দিয়ে না, দুই পাশেরটা দিয়ে না, যে এর বাম পাশে কে বসে, বি এর ডান পাশে কে বসে, সি এর বাম পাশে কে বসে। কারণ জি এর ডান পাশের সিটটাই কিন্তু আবার এটা। আমি প্রত্যেকে গুরুত্ব দিব যে প্রত্যেকের বাম পাশের সিটে কে বসে সেইটা দিই। তো এখন দেখো, এই যে 3 জন বন্ধু এক্স ওয়াই জেড, এরা যে বসতে পারে ডিফারেন্ট টাইপ ভাবে। একটা হইলো এরা 3 জন যেই এক এক জায়গায় বসবে, লাইক এ আর এই যে এই সিটটা কি এ আর জি এর মাঝে না, তারপরে এই সিটটা কি এ আর বি এর মাঝে না, তো 3 জন যেই এ আর বি এর মাঝে বসবে, এরকম একটা হইতে পারে। তো একটা কেস হচ্ছে 3 জন একসাথে বসবে। আরেকটা কেস হচ্ছে 2 জন একসাথে বসবে, একজন আলাদা বসবে, লাইক হচ্ছে এই এ আর বি এর মধ্যে হচ্ছে এক্স ওয়াই বসবে, আর জেড হচ্ছে এই জায়গায় বা এই জায়গায় বসবে। আমি বুঝাইতে পারছি কি? 2 জন একসাথে বসবে। আর আরেকটা এমন কেস হতে হচ্ছে পারে না দুইটা। যে হ্যাঁ বলো। যে এবিসি এর এগুলো কারো মাঝেই বসবে না, শুধু ওরা 3 জন পাশাপাশি বসবে, এরকম হতে পারে না? হ্যাঁ, সেটাই তো বললাম, এই যে এটা তো ফার্স্ট কেসটা, ওরা 3 জন পাশাপাশি বসা মানে কি এক্স ওয়াই জেড একসাথে আছে, তাহলে এই এক্স ওয়াই জেড মনে করো এ বি এর মধ্যে বসে, এটা বলতেছো না, যে এক্স ওয়াই জেড একসাথে আছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। এটাই ফার্স্ট কেসটা, যে 3 জন একসাথে বসতেছে। পরেরটা হচ্ছে 2 জন একসাথে বসতেছে, লাইক এক্স আর ওয়াই বসে একসাথে এ বি এর মধ্যে, আর জেড হইলো অন্য কোথাও বসে, কিন্তু এ আর বি এর মধ্যে এই এ বি এক্স ওয়াই এর কারো মধ্যে বসে নাই, এদিকে কোথাও বসছে। আর লাস্ট কেসটা হচ্ছে 3 জনই 3 জায়গায় বসছে। তো লাস্ট কেসটা সবচেয়ে ইজি। লাস্ট কেসটা কেউ সলিউশন বলতে পারবা, যে 3 জনই যদি ছড়াই ছিটায় বসে, মানে কেউ জয়েন্টলি বসে নাই, তাহলে সলিউশন কিরকম হবে? 7C3/7। না না না, 7C3 এইটুকু ঠিক আছে। এরপরে বাই 7 কেন বললা? সাইক্লিক বলে? হ্যাঁ সাইক্লিক। এখানে কি সাইক্লিকে ম্যাটার করতেছে? এবার আচ্ছা ঝামেলাটা লাগবে, হ্যাঁ বুঝছো? এখানে কি সাইক্লিকে ম্যাটার করতেছে 7 দিয়ে কি ভাগ হবে? হ্যাঁ, ওটা ওকে, ভুলে গেছি। ওকে, এইটুকু গেল। এবার আরো ঝামেলা আছে বলি। লাইক তুমি বলতেছো যে এ আর বি এর মধ্যে এক্স বসছে, বি আর সি এর মধ্যে ওয়াই বসছে, সি আর ডি এর মধ্যে জেড বসছে।
এইটুকু তো গেল, কিন্তু এইটার পারমুটেশন কি কি কাউন্ট করছো? লাইক এই সিটেই বসে বাট এরা নিজেদের মধ্যে জাস্ট সোয়াপ করতেছে। P হবে, P হবে। হ্যাঁ, so না পি না, এনসিআরই হবে। ও ওয়েল, হ্যাঁ তুমি আসলে এটাকে যদি তুমি 6 দিয়ে গুণ করে দাও, এটা রেজাল্ট যা আসবে 7p3 এর ভ্যালু তাই আসবে। হ্যাঁ, তো তোমরা আরো ভালো বলছো আর কি, যে হ্যাঁ ডাইরেক্ট পি হবে। আমি ওটারে কম্বিনেটরিক্স করে আবার 6 দিয়ে গুণ করে ভাবছি। তো হ্যাঁ, এটা আমার যে এনপিআর এর যে একটা সূত্র আছে না, যে এনসিআর কে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে হচ্ছে এনপিআর হয়, ওই সূত্রটার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এটা কি জানো সবাই? এনসিআর কে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে এনপিআর হয়। অনেক পড়ছো, থিওরির প্রুফ পড়ার সময় পড়ছো যে এনপিআর আর এনসিআর এর মধ্যে একটাই ডিফারেন্স, সেটা কি? আর ফ্যাক্টোরিয়াল। তো এনসিআর এর নিচে একটা এক্সট্রা আর ফ্যাক্টোরিয়াল দেখো, ওটাকেই তো আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলে কাটাকাটি দেখতে হুবহু এনপিআর এর মতো লাগবে। এখানে হুবহু সেম জিনিসই করছে, 6 ভ্যালু মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটাই কি কারো কোনো কনফিউশন আছে যে তিনজন যদি আলাদা আলাদা জায়গায় বসে আসলে অ্যান্সারটা 7p3 হবে? কোনো সাইক্লিকের ঝামেলাও নাই, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নাই, কারণ এখানে ওই 7জন আসলে স্ট্রিক্টলি বসে আছে, এই কারণে সাইক্লিক যেরকম ডিজাইনই হোক না কেন হুবহু সেম হবে না। ওইটা তখন হইতো লাইক এইখানে মনে মনে করো 7টা সিট আছে, তো এক্স ওয়াই জেড এইখানে বসানো যেই কথা, যদি এক সিট পিছায় বসে এক্স ওয়াই জেড, সেখানেও সেম কথা। তো ওই সময় হচ্ছে সাইক্লিক গুলো ম্যাটার করে, কিন্তু এইখানে ম্যাটার করে না, কারণ এখানে এক্স ওয়াই জেড এইভাবে বসা মানে যেই কথা, এইখানে এক্স ওয়াই জেড এইভাবে বসা মানে সেম কথা না, কারণ এবিসি আছে, ওদের 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 পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে আসলে আমাকে এনপিআর নিয়ে ডাইরেক্ট ফোকাস করতে হবে। এখানে সাইক্লিকটা হচ্ছে যারা বেশি সাইক্লিকটা পড়ছে ভালোভাবে, ওদেরকে একটু কনফিউজ করার জন্য দিছে। তো হোপফুলি লাস্টেরটা বুঝছো, রাইট? এবার আমরা উপরেরটা করি, এটার পরে হচ্ছে উপরেরটা সবচেয়ে ইজি, যে তিনজনই এক জায়গায় বসবে। তো একটা স্লটে বসার জন্য তোমার এরকম কয়টা স্লট আছে? 7টা, রাইট? মানে বক্স আছে কয়টা? 7টা। 7 বক্সে যে তিনজন বসতে পারে, যে কোনো একটা বক্স তো চুজ করবে যে আমি এই বক্সটায় এই দুইজনের মাঝে বসবো। তো তোমার এরকম বক্স চুজ করার অপশন কয়টা? 7টা। এন্ড দেন ওইখানে যে এক্স ওয়াই জেড নিজেরা আবার কত রকম ভাবে বসতে পারে বলো তো? এটা ইজি, এটা সবচেয়ে ইজি আসলে। আর যেহেতু এনপিআরএনস এর পারো, তাই আমি 3 নাম্বারটাকেই সবচেয়ে বেশি ইজি বলে কাউন্ট করছি, কিন্তু আসলে 1 নাম্বারটা সবচেয়ে ইজি। সাথে সাথে কত গুণ হবে বলো তো? এক্স ওয়াই জাস্ট হচ্ছে এক্স ওয়াই জেড একটা বক্সে বসে গেছে, এখন বক্সের নিজেরা আবার কত রকম ভাবে বসতে পারে, এই যে একটু আগে ডিজাইন করা দেখাইছিলাম ওইটা। এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স জেড ওয়াই, ওয়াই এক্স জেড, জেড এক্স ওয়াই, কত ফ্যাক্টরিয়াল হবে? 3জন আছে, তাহলে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল বা 6টা ডিজাইন না? 6 দিয়ে গুণ হবে না? বুঝতে পারছি? আচ্ছা, এটার রেজাল্ট কত আসে? 7 গুণ 6 গুণ 5, 6 7 42, 42 ইন্টু 5, 5 দুগুণে 10, 1 4 5 20, 210 আসে, রাইট? ওকে, এটা 210 আসে, উপরেরটা 42 আসে। এইটুকুতে কি কারো কোথাও কোনো কনফিউশন আছে? হোপফুলি নাই। ভাইয়া এখানে 7C3 কেন লেখা হয়েছে? আর নিচেরটা? হ্যাঁ, তুমি 7p3 ধরো। 7p3 ধরলে কি তোমার ইজি হয়? 7p3 ধরলে বুঝতে অসুবিধা হয়? 7p3 মানে 7p3 যে হবে এটা বুঝতে কোনো অসুবিধা হয় কিনা এটা মানে বলো। মানে 6টা জায়গা থেকে 3টা জিনিস চুজ করতে হবে না? 6টা জায়গা থেকে 3টা জিনিস না, 7টা জায়গা থেকে। জায়গা 7টা। 7জন মানুষের মধ্যে জায়গা কয়টা থাকে? 7টা না? সাইক্লিকলি বসলে ইজি করে দেয়, মানে প্রত্যেককে তুমি বলো বাম দিকের সিটটা, বাম দিকের সিটটার উপর হাত দিতে, তাহলে 7জন কি 7টা সিটে হাত দিবে না? কোনোটা তো ওভারল্যাপ হওয়ার চান্স নাই, প্রত্যেকের মাঝে তো গ্যাপ আছে। ও না, আমি ভেবেছিলাম এখানে বলেছে যে 6টা সিট আছে, মানে আচ্ছা, না 6টা এখানে এখানে 7টা সিট আছে প্রথম কথা। আর এখানে যে 6টা দেখতেছো, এই 6টা হচ্ছে মূলত 3 ফ্যাক্টোরিয়াল, মানে এই এক্স ওয়াই জেড কে কত রকম ভাবে ডিজাইন করা যায়? 6 ভাবে। ওই যে তোমার, আমি একটু লিখে দেখাই ডিজাইনটা, এই ডিজাইন গুলো জানা খুব জরুরি। এক্স ওয়াই জেড, এক্স জেড ওয়াই, ওয়াই এক্স জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই, জেড ওয়াই এক্স, একদম সিরিয়ালি ডিজাইন করছি। দেখো এই লাইনের মধ্যে 2টা এক্স আছে, 2টা ওয়াই আছে, 2টা জেড আছে। এই লাইনের মধ্যে এই উপরে নিচে 2টা ওয়াই আছে, এখানে 2টা এক্স আছে, এখানে 2টা জেড আছে, এন্ড ফাইনালি লাস্ট লাইনেও এখানে হচ্ছে তোমার 2টা ওয়াই আছে, 2টা জেড আছে, 2টা এক্স আছে। সো টোটাল হচ্ছে 6টা, এবং মানে এগুলো কম্বিনেটরিক্স এর অনেক বেসিক জিনিস বাকি, ভেঙে ভেঙে পড়লে
সুন্দরভাবে হ্যাঁ বলে বুঝেছি। এখানে ওই 6টা হচ্ছে মূলত এই 3 ফ্যাক্টরিয়াল থেকে আসে। আচ্ছা, তো এটা তো বুঝছো, তিনজন যদি একসাথে বসে তাহলে 42 ভাবে বসতে পারে, প্রত্যেকে যদি আলাদা ভাবে বসে তাহলে 210 ভাবে বসতে পারে। এখন হচ্ছে যদি দুইজন একসাথে বসে, তো আমি করব কি, প্রথমে একজনকে ফিক্স করব যে একজন একটা সিটে কত রকম ভাবে বসতে পারে। একজন একটা সিটে 7 রকম ভাবে, তার 7টা চয়েসের, মানে 7টার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে। ওকে, 7টা সিট গেল। এবার বাকি যে 6টা থাকবে ওই 6টার মধ্যে যে কি দুইজন যে বসবে না, তাহলে আরো 6টা গুণ হইলো। ভালো কথা। এরপর এই যে দুইজন গেল, মনে করো এক্স আর ওয়াই গেল, আর জেড হচ্ছে এই একজন। তো এক্স আর ওয়াই বসা মানে যেই কথা, ওয়াই আর এক্স মানে কি সেম কথা না আলাদা? তাহলে আরো 2 গুণ হবে না, নিজেদের মধ্যে মানে সোয়াপ করে আরো 2 গুণ বাড়াই দিল। এন্ড ফাইনালি আমি শুরুতে বলছিলাম যে জেড যাচ্ছে, যদি শুরুতে একজন হিসেবে এক্স যাইতো, যদি শুরুতে একজন হিসেবে ওয়াই যেত, তাহলে আরো 3 গুণ হবে না? অর্থাৎ শুরুর পার্সনটাকে তুমি কত ভাবে চুজ করতে পারতেছো? 3 ভাবে। 3জন মানুষ ছিল, 3জন মানুষের মধ্যে তুমি একজনকে চুজ করতেছো, তার মানে প্রথম কাউন্টিংটাই শুরু হবে হচ্ছে 3 দিয়ে। 3 দিয়ে শুরু হবে যে 3জন মানুষের মধ্যে থেকে তুমি একজনকে চুজ করতেছো। করার পরে সে একজন মানুষকে কত জায়গায় বসাইতে পারতেছো? 7 জায়গায়, তাই 7 দিয়ে গুণ হলো। দেন বাকি যে 6টা জায়গায়, সেই 6টা জায়গায় কি আমার 6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় কি দুইজনকে ইনসার্ট করতেছো না? তাই আবার 6 দিয়ে গুণ হলো। এন্ড ফাইনালি 2 দিয়ে গুণ হবে, কারণ তুমি এক্স কে চুজ, মানে এক্স কে আগে চুজ করতেছো নাকি ওয়াই কে আগে চুজ করতেছো সেটার জন্য। So, এটা হলো আরেকটা কথা। হ্যাঁ, এখানে ম্যাথটা শেষ। আহ, তাহলে গুণফল কত আসে? 642 ইন্টু 6। এটা আসে কি? হ্যাঁ, তো তোমাদের অ্যান্সারের কাছাকাছি গেছে। 40 আর 10 হচ্ছে 50, 504 আসছে। কেউ কি 504 বলছিল না? এর কাছাকাছি তো বলছিল, রাইট? কারো অ্যান্সার, মানে এখন বলো যে যে ফার্স্টে অ্যান্সার বলছিল যে ভাইয়া 500 এত আসছে, ওর সাথে ফার্স্টে বলে অ্যান্সার মিলছে কিনা। হ্যালো, হ্যালো, জি ভাই। অ্যান্সার কি মিলছে? আর না মিললে তুমি যে সলিউশনটা করছো ওইটা আমার সাথে শেয়ার করতে হবে, মানে ওইটা চেক করবো। জি ভাইয়া। অ্যান্সার কি মিলছে? জি ও ওয়েল, তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাক্সিডেন্টালি হোক বা আনইনটেনশনালি হোক মিলে গেছে। ওকে, এবার লাস্ট ওয়ান। ভাইয়া, আমি অন্যভাবে করেছি, বলবো? কিন্তু কিন্তু 504ই আসছে। হ্যাঁ, লাইক 7 into 8 into 9। 7 into 8 into 9। ওকে, প্রসেসটা সরি, বলো। ফার্স্টে হচ্ছে যে 7 জন, ওদের মাঝখানে হচ্ছে বসার 7টা প্লেস। তারপর আরেকজন, ওই যে যে ফার্স্টে বসবে তার তো হচ্ছে বসার 7টা প্লেস থাকবে। তারপর হ্যাঁ, আরেকজন যে বসবে ওর জন্য তো বসার জন্য আরেকটা প্লেস হচ্ছে বেশি হয়ে বেড়ে যাবে। যাবে। সো ওয়েল, ওইটার 8টা, তারপর আরেকজনের জন্য আরেকটা বেশি। ও নাইস তো, সুন্দর সলিউশন, ভেরি শর্টকাট। আমার থেকে কষ্ট কম, এন্ড কোনো ঝামেলাও নাই। নাইস। 72, 7 গুণ 14। ওয়েল, জি অ্যানাদার সলিউশন। বাট এটা বেশি শর্টকাট ছিল, ভালো ছিল। হ্যাঁ, 7 জন। ওর সলিউশনটা কি তোমরা সবাই বুঝছো যে 7 জন মানুষ যখন ছিল তখন 7টা স্লট খালি ছিল। কিন্তু প্রথম মানুষটা যে চুজ করতেছো ওর জন্য কি ঝামেলা হওয়ার কথা? ও না, হবে না। হ্যাঁ বুঝছি, প্রথম যে বসতেছে ও তো, ও যে জায়গায় বসবে অন্যজনকে দিয়ে কাউন্ট করলো সেম হিসাবে ঘুরে ফিরে আসবে, ওভার কাউন্টিং হবে আর কি, 3 দিয়ে গুণ হবে না। ওয়েল, তার মানে অ্যান্সারও যে মিলছে সেটাও প্রুভ হইলো যে অ্যান্সারও ঠিক আছে এন্ড প্রুভও ঠিক আছে। তো এই যে আমরা যে দুইজন দুইটা প্রুফ করলাম না, এই প্রুফ গুলাকে হচ্ছে, এই প্রুফ গুলো তোমার কম্বিনেটোরিয়াল আর্গুমেন্টে খুবই ইম্পর্টেন্ট হয়। লাইক এখানে এই 7 আর 3 যদি না দেওয়া থাকতো, যদি এমন বলা থাকতো যে বড় সংখ্যাটা হচ্ছে এন আর এই ছোট সংখ্যাটা হচ্ছে এম, তো আমি মনে করো এই ম্যাপটা ডিজাইন করলাম এন আর এম দিয়ে, আর এই যে ও ডিজাইন করলো এন আর এম দিয়ে, ওর ডিজাইনটা কি হইতো, 7 যেহেতু বড় সংখ্যা, তো এন হইতো, পরেরটা হইতো n-1, পরেরটা হইতো n-2, অর্থাৎ 3 যেহেতু 3 এর আগের সংখ্যা 2, এরকম হইতো। এম দিয়ে ডিজাইন করলে জিনিসটা হইতো এরকম, n into n-1, n-2, ডট ডট ডট। দেখো এটা বুঝো কিনা, m-1 এইটা ব্র্যাকেটের মধ্যে। তো
n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এইটা কিন্তু তোমার np3 এর সমান প্রবাবলি, আমি যদি ভুল করে না থাকি এটা np3 এর সমান। তো এই জায়গার যে গুণফলটা এটাও কিন্তু তোমার npm এর সমান। সো কাইন্ড অফ ও আমাকে ডাইরেক্ট বলতেছে যে এই সলিউশনটা হবে হচ্ছে 7p3, না সরি সরি সরি, ভুল কিছু একটা ভুল করতেছি, ওয়েট ওয়েট ওয়েট, কিছু একটা ভুল করতেছি, সরি এখানে প্লাস হবে, তাই তো বলি m মাইনাস ওয়ান প্রত্যেকটা প্লাস হবে, হ্যাঁ প্রথমটাও ভুল বলছি, আমি উল্টা দিকে যাওয়া শুরু করছি, 7 থেকে 6 আর 5 চলে গেছে, 7 এর সাথে 8 হবে, 8 এর সাথে 9 হবে, এক এক করে বাড়তে থাকবে। তো এটা নিয়ে একরকম ডিজাইন তৈরি হলো, ঠিক আছে, এই যে n প্লাস m মাইনাস ওয়ান, তো এটাকে লেখা যায় হচ্ছে n প্লাস টু পি থ্রি মনে হয় লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে সেই n প্লাস m মাইনাস ওয়ান পি থ্রি। তো সুবিধা কি, লাইক এই ইকুয়েশনটাকে এখন মনে করো আমি n আর m দিয়ে এই লেখাগুলোকে ডিজাইন করলাম, এনআরএম দিয়ে এই লেখাগুলোকে ডিজাইন করলাম, দেন আমি বললাম এই তিনটা লেখাকে যোগ করলে নাকি n প্লাস m মাইনাস ওয়ান পি থ্রি হয়। তো এরকম টাইপের কিছু কঠিন কঠিন লেখা বানানো যাইতেছে, এটাই হলো কম্বিনেটরি আর্গুমেন্টের সুবিধা। লাইক তুমি দুইটা জিনিসকে খুব ভিন্নভাবে যোগ করতেছো, যোগ করে দেখাইতেছো যে অ্যান্সারটা সেম সেম আসছে, তার মানে এই দুইটা জিনিস হলো সেম। আরো ইজিলি যদি বলি, লাইক তুমি প্রবলেম সলভ করতেছো, তো কাউন্টিং করতে গিয়ে দেখাইলে যে একটা ম্যাথ সলভ করতে গিয়ে যে ভাইয়া এই প্রবলেমটাকে আমরা তিনটা কেসে ভাগ করি, একটা কেসের সলিউশন এ, একটা কেসের বি, একটা সি, তাহলে অ্যান্সার হবে এ প্লাস বি প্লাস সি। তোমার এক ফ্রেন্ড সেম প্রবলেমটাই অন্য একটু ভাবে সলভ করলো, সে বললো যে একটা কেস আমার লাগবে, দুইটা কেস লাগবে, যেটা একটা সলভ করতে লাগে এক্স আর একটা সলভ করতে লাগে ওয়াই। তো একটা কেসের সলিউশন এক্স আসলো, একটা কেসের সলিউশন ওয়াই আসলো, সে এক্স আর ওয়াই এর যোগফল দিয়ে বললো যে এক্স আর ওয়াই এর যোগফল হলো অ্যান্সার, এন্ড তুমি চেক করে দেখলে দুজনের অ্যান্সার সেম সেম আসছে। তো তুমি যে ইকুয়েশনটা বানাইছো আর তোমার বন্ধু যে ইকুয়েশনটা বানাইছে, এই দুটো যে হুবহু সেম, সেটা এটা দিয়ে প্রুফ করা যায়। যে ডাবল কাটিং না, বাইজেকশন না কি যেন বললাম, আমার এখন খেয়াল নাই, ওটা দিয়ে হ্যাঁ, এটা ইন্টারেস্টিং এটা জিনিসগুলো হচ্ছে কিন্তু একই জিনিস দুই ভাবে কাউন্ট করা, তারপর বলা যে এই দুটো আসলে সমান। এই দুটো আসলে সমান, হ্যাঁ সেম জিনিসকে দুই ভাবে কাউন্ট করা, ওই জিনিসটা ইন্টারেস্টিং। ড্রয়ারের ব্যাগের মধ্যে, কমলা ব্যাগের মধ্যে। ওকে, এবার আমরা এইটা দেখব। কেমন আছিস? ওকে, এটার আইডিয়াটা দিই। এইটাই ঝামেলা হইলো যে এটা কোশ্চেন তো পড়া আছে প্রবাবলি তোমাদের, যে আমরা হচ্ছে 5টা বিন্দু নিছি, যার মধ্যে 3টা বিন্দু হচ্ছে লিনিয়ার না, কোলিনিয়ার না। তো তুমি যেভাবেই নাও না কেন, খুব কমনলি ছবিটা তৈরি হবে এভাবে, যে 3টা পয়েন্ট হচ্ছে বাহিরে আছে, 2টা পয়েন্ট হচ্ছে ভিতরে আছে, তুমি যেভাবেই নাও না কেন, যদি কলিনিয়ার না নাও, 3টা পয়েন্ট যদি বাইরে থাকে, 2টা যদি ভিতরে থাকে, ছবি এরকমই হবে, রাইট? এর বাইরে আর হবে না, ছবি এটাই হবে। এখন সেই অনুযায়ী যদি তুমি লেটার গুলোর নাম দিতে এ বি সি ডি ই, এন্ড এই 5টা লেটার থেকে তুমি 3টা লেটারকে চুজ করে একটা ট্রায়াঙ্গেল বানাইতে চাও, তাহলে তুমি দেখো 5C3 এর ভ্যালু আসে হচ্ছে 10। তুমি এখান থেকে 10টা ত্রিভুজ বানাইতে পারো ম্যাক্সিমাম, এর বাইরে আর পারো না। কিন্তু ঝামেলা হলো কোশ্চেন তুমি করতে পারবে মাত্র 7টা, যে সেই 7টার এরিয়া কত। ঠিক আছে, তো 10টা ট্রায়াঙ্গেলের মধ্যে তুমি অনলি 7টা কোশ্চেন করতে পারো। এখন আমি আগে 10টা ট্রায়াঙ্গেলের নাম দিই, তোমরা দেখো। আমি এবিসিডি ই দিয়ে দিই, এবিসি, জিনিসটা কই রাখছিস? কোনটা? ওটা দিয়ে যেটা আনাই দিই। কি আনাইছো? তুমি ঠিক আছে, 40 টাকা জানিস ধারণা যেটা দিয়ে। এটা মনে করো এই যে এবিডি, আচ্ছা আমি এগুলোর নাম লিখে পরে হচ্ছে এডি হচ্ছে 2 আর এইসি হচ্ছে 3, ঠিক আছে? এবিডি হচ্ছে 1, এডি হচ্ছে 2, এসি হচ্ছে 3,
এরপর এই যে বিডি যে ট্রায়াঙ্গেলটা এটার নাম হচ্ছে 4, আমি এখানে লিখলাম। আর সিডি এর নাম দিলাম আমরা 5, ঠিক আছে। বিডি এর নাম দিলাম 4, সিডি এর নাম দিলাম 5। সেখানে আমার 10টা ট্রায়াঙ্গেল, আমি 10টার নামই লিখতে হবে, কিছু করার নাই। বিসিডি যেটা এই পাশেরটা, এটার নাম দিলাম 6। আর এই পাশে যেটা সিইবি সেটার নাম দিলাম 7। সো বিডিই, সরি, বিডিসি এর নাম দিলাম 6, বিইসি এর নাম দিলাম হচ্ছে 7। এন্ড নাও এই বাম পাশে দেখো এবিই একটা বড় আছে, এই এবিইটার নাম দিলাম আমি 8। এই পাশে এডিসি একটা আছে, এটার নাম দিলাম আমি 9। এন্ড পুরা যে বড়টা এবিসি পুরাটার নাম দিলাম আমি 10। তো এই যে বাম পাশে 8, 9, 10 এরা হচ্ছে খুব ভাইটাল। এটার ফুল সলিউশনটা আমার খেয়াল নাই, বাট আমি যতটুকু তোমাদের আইডিয়া দিতে পারবো ওই আইডিয়াটা নিয়ে কাজ করার ট্রাই করো। মানে প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো ক্লু আর কি চলে আসে, ঠিক আছে। 6, 7, ওকে। এখন আমি কয়েকটা ইকুয়েশন লিখবো, তোমরা জাস্ট নোটিস করবা যে ইকুয়েশন গুলো ঠিকঠাক আছে কিনা। সেটা হইলো এই যে 1, 2, 4, 1, 2, 4 এই তিনটাকে যোগ করলে 8 নাম্বার ট্রায়াঙ্গেলটা পাওয়া যায়, এইবি। মানে তুমি যদি র্যান্ডমলি চুজ করে এরকম দেখো যে তিনটার যোগফল আরেকটা সমান হয়ে গেছে, 1, 2, 4 এর যোগফল এটা 8 হয়। আমি বাম পাশটা একটু বড় করে দিই। হ্যাঁ, এই ছবি আর এই ছবি মিলাও, 1, 2, 4 যোগ করলে 8 হয়। তারপর হচ্ছে 2, 3, 5 যোগ করলে 9 হয়। এই যে ডান পাশেরটা দেখো, 2, 3 আর এটা হচ্ছে 5, এটা যোগ করলে নাকি এই এডিসি 9 হয়, ঠিক আছে। এটা একটা। তারপরে হচ্ছে একদম যে পুরো বড়টা, এটাকে দেখো তো এইভাবে ডিফাইন করা যায় কিনা, যে এই বাম পাশের বড়টা হচ্ছে 8, এই পাশে হচ্ছে 3 আর এই নিচেরটা হচ্ছে 7। তো 8, 3, 7, 8, 3, 7 যোগ করলে 10 হয়, পুরোটা হয় 10। এবং তুমি যদি কোনোভাবে 10 সবচেয়ে বড়টাকে চুজ করতে পারো, 10-এর মধ্যে কিন্তু ক্ষেত্রফল বা এরিয়া লুকানো আছে। আর ওই পাশ থেকে যদি করো, এই পাশটুকু হচ্ছে 9, এই পাশটুকু হচ্ছে 1 আর এইটুকু হচ্ছে 6, তাহলে 1, 9, 6, এটার যোগফল কিন্তু 10। এবার আসো আরেকটা, সেটা হলো এই যে নিচে যে ট্র্যাপিজিয়ামের মতো একটা চতুর্ভুজ না, এই পার্টটুকু, এইটুকু দেখো তো, এইটুকু কি 4 না? আর এইটুকু কি 7 না? তাহলে 4 আর 7 এর যোগফল যা, ওই পাশ থেকে চিন্তা করো তো, এইটুকু হচ্ছে 5 আর এইটুকু হচ্ছে 6, তাহলে 5 আর 6 এর যোগফল আর 4 আর 7 এর যোগফল কি সেম সেম না? বুঝতে পারছি? হোপফুলি হ্যাঁ। ওকে। এবার আসো আমরা প্রবলেম সলভিং এর দিকে অ্যাটাক করি। সেটা হইলো যদি তুমি এরকম নোটিস করো যে এখানে একটা মজার বিষয় দেখো, প্রথম যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যাই হচ্ছে মানে এমন হচ্ছে যে 3টা সংখ্যার যোগফল আরেকটা হয়ে যাচ্ছে। তো এবং এর মধ্যে খুব ইন্টারেস্টিং হচ্ছে এইটা, যে কোনো মোমেন্টে তুমি যদি দেখো যে 3টা সংখ্যার যোগফল এবং অন্য 3টা সংখ্যার যোগফল এর একটা কমন সংখ্যা হচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট ধরে নিতে পারো যে ওই যে যোগফলটা আসতেছে সেটাই হচ্ছে আমার পুরো বড়টা। কারণ এখানে এই একভাবেই কমন আসা পসিবল, এছাড়া কমন আসা পসিবল না। বুঝাইতে পারছি কিনা? তুমি যে 7টা সংখ্যা বের করতেছে এর মধ্যে 3টা সংখ্যার যোগফল এবং ওই 3টার মধ্যে বাকি অন্য কোনো 3টা সংখ্যার যোগফল এরা সেম সেম আসতেছে, তাহলে এটার মানে একটাই দাঁড়াবে, সেটা হচ্ছে ওই যোগফল বিশিষ্ট যে বড় ট্রায়াঙ্গেলটা সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এখন সেটা যদি তোমার এন লিস্টেড এর মধ্যে, ওয়েট দাঁড়াও, আমাদের কোশ্চেনে কি বের করতে বলছে, যে কোন বিন্দুগুলো শীর্ষ, আচ্ছা হ্যাঁ, কোনগুলো হচ্ছে ভিতরে অবস্থান করতেছে আর কোনগুলো হচ্ছে বাহিরে অবস্থান করতেছে। তো এই 3টার যোগফল আর এই 3টার যোগফল বের করতে গেলে তুমি করবা কি, এই 3টা মানে এই 3টা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করবা, যে 3টা ট্রায়াঙ্গেল আঁকার ট্রাই করবা। ট্রায়াঙ্গেল আঁকতে গেলে তখন তুমি দেখবা যে এই ছবিটার ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে কি ডি পয়েন্টটা মাঝে থাকতেছে, আর এই ছবিটা ডিজাইন করতে গেলে দেখতেছো কি ই পয়েন্টটা মাঝে থাকতেছে। তো এটা এই দুই লাইন দেখে তুমি বুঝে ফেলবা যে আসলে এরকম যদি হয় যে 6টা নাম্বারের মধ্যে 3টা নাম্বারের সাম আর অন্য কোনো 3টা নাম্বারের সাম সেম সেম, তাহলে এই 3টা ট্রায়াঙ্গেলের দেখবে একটা কমন পয়েন্ট আছে যেটা তুমি অবশ্যই ডি পাবা, আর এই 3টা ট্রায়াঙ্গেলের একটা কমন পয়েন্ট ই আছে সেটা তুমি ই পাবা, এই ই আর ডি হচ্ছে মাঝে আছে, চোখ বন্ধ করে বলে ফেলতে পারবা। ওকে, এটা একটা কেস। হ্যাঁ, আরেকটা মিটিং এন্ড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এন্ড হয়ে, আচ্ছা সরি, তাহলে হ্যাঁ আরেকটা লিঙ্ক দিই।
ওকে, তো এরকম যদি ঘটে যে তাহলে তুমি বুঝেই ফেলবা যে আসলে ডি আর ই পয়েন্টটা হচ্ছে মাঝে আছে। ওকে, এবার দেখো আরেকটা, সেটা হচ্ছে গিয়ে যে যদি এরকম একটা কম্বিনেশন পাও যে ওকে, এবার এই কম্বিনেশনটা দেখো যে যদি তোমার এরকম আসে যে তিনটা সংখ্যার যোগফল ডাইরেক্ট হচ্ছে, ভাইয়া 1 2 আর 4 সামেশন কি 8 হয়? হ্যাঁ মানে এটা ইয়া সামেশন না, মানে আমি বুঝাইছি এক নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা, দুই নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এডিই, তিন নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে এই কালারটা নোটিস করো, এক নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা এবিডি, দুই নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এইটা এডিই, আর তিন নাম্বার ট্রায়াঙ্গেল হচ্ছে এটা বিডিই। এই তিনটা যোগ করলে 8 নাম্বার ট্রায়াঙ্গেল এবি এর সাম হয়, মানে এবি এর এরিয়ার সমান হয়, এটা বুঝাইছি। এটা নট সাম, এটা হ্যাঁ হচ্ছে ট্রায়াঙ্গেলের নাম। আচ্ছা, ওকে, আচ্ছা, তো দেন দেখো, তো এখানে আরেকটা জিনিস নোটিস করো, এখানে হচ্ছে মাঝে হচ্ছে তোমার সাতটা মানে মাঝে হচ্ছে আমরা 7টা ট্রায়াঙ্গেল নিছি, আর একটু বড় সাইজের তিনটা হচ্ছে আমরা বাহিরে নিছি, 8 9 আর 10, ঠিক আছে? তো এরপরে যেটা অবজার্ভের বিষয় সেটা হচ্ছে এই দুই নাম্বার ট্রায়াঙ্গেলটা, এই দুই নাম্বার ট্রায়াঙ্গেলটা হচ্ছে দুই পাশেই কমন পড়তেছে। তো মনে করো এরকম কেস পড়লো যে তিনটা সংখ্যার যোগফল একটা আসতেছে আর অন্য তিনটা সংখ্যার যোগফল আরেকটা আসতেছে, এটা তুমি পেয়ে গেলা তোমার ওই 7টা নাম্বারের মধ্যে, and একটা নাম্বার খুব কমন পড়তেছে সেটা হচ্ছে 2। তো এটা থেকেও তুমি বুঝে ফেলবা যে 2 যেহেতু একই সাথে দুইটা কমন পয়েন্ট গ্যাদার করতেছে, তো তুমি জাস্ট হচ্ছে 2 এর তিনটা পয়েন্টের মধ্যে কোনটা হবে এটা তখন তোমাকে গেস করতে হবে। তো যেই পয়েন্টটা হচ্ছে তোমার, দেখো তুমি যদি এরকম কেসটা তোমার হাতে পড়ে যে 1 2 4 8 2 3 5 9, তোমার এই এ পয়েন্ট বিশিষ্ট সবগুলা ট্রায়াঙ্গেল কিন্তু এই ছবির মধ্যে তখন ওই নাম্বারগুলোর মধ্যে চলে আসে 1 2 3 4 8 9। তো তখন তুমি আসলে এ পয়েন্টটাকে দেখবা যে ওই দুই বাদে বাকি যে ট্রায়াঙ্গেল গুলো আছে ওর মধ্যে ম্যাক্সিমাম কোনটা কমন, মানে 1 এর মধ্যে কমন কোনটা, 3 এর মধ্যে কমন কোনটা, যেটা 2 এর আশেপাশে আছে আর কি। তখন তুমি দেখবা এ পয়েন্টটা হচ্ছে বেশি কমন, তো তখন তুমি বুঝবা যে আসলে এ পয়েন্টটা বাহিরে আছে আর 2 পয়েন্টটা ভিতরে আছে, নাহলে এরকম মানে তিনটা সংখ্যার যোগফল একসাথে ম্যাচ করবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে ওয়ার্স্ট কেস, সেটা হচ্ছে সেটা তুমি সবসময় বলতে পারবে না যে তোমার ম্যাথের মধ্যে যদি 10 থাকে অলওয়েজ, মানে তুমি তো আর বুঝতে পারবে না যে 10 আছে কিনা, তো তুমি 7টা নাম্বারকে সর্ট করবে, এর মধ্যে সবচেয়ে বড় যে নাম্বারটা, এই নাম্বারটাই কিন্তু তোমার এবিসি এর পুরোটার ক্ষেত্রফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেটা যদি না হয়, লাইক হচ্ছে তুমি যে 7টা নাম্বার চুজ করছো, তোমার ভাগ্যটা পড়লো এরকম যে 1 2 3 4 5 6 7, এরকম যদি হয়ে থাকে তাহলে তুমি ইন্টারেস্টিংলি দেখতে পাবা যে এখানে এমন দুইটা নাম্বারের সেট আছে, একটা হচ্ছে 4 আর 7 আর একটা হচ্ছে 5 আর 6, যাদের যোগফল হচ্ছে সমান। লাইক তুমি এরকম 7টা সংখ্যা বের করলা, বের করার পর দেখলা যে এই দুটার যোগফল আর এই দুটার যোগফল সমান। তো এইটা দেখে তুমি আসলে গেস করবা এই জায়গাটা হচ্ছে আসলে এই চতুর্ভুজের পার্টটা বিল করছে, তার মানে এই চারটা ত্রিভুজ যে চতুর্ভুজটা বিল করছে ওর মধ্যে দুইটা পয়েন্ট অবশ্যই ভিতরে আছে, এটা গেস করে ফেলতে পারবা। বুঝতে পারছি জিনিসটা? তো এই ম্যাথটাই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু আগাইতে হবে, এটা আমার ফুল সলিউশনটা মনে নাই, বাট আইডিয়া গুলো বলছি। এবার আসো আরেকটা আইডিয়া, সেটা হচ্ছে তুমি টার্গেট করলা যে ভাই আমাকে তো 7টা ট্রায়াঙ্গেলের নাম বলতে হবে, তো আমি জাস্ট একটা পয়েন্টকে ফিক্স রাখবো, লাইক এ পয়েন্টকে, শুধু এ পয়েন্ট দিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা যায়, এটা সংখ্যা দেখো, এটা সংখ্যা হচ্ছে 6, মানে
তুমি 7টা কোশ্চেন যদি করতে চাও এবিসি, এবিডি, এবিই, এসিডি, এসিই, এডিই, এটার মধ্যে কোনো ক্লু থাকলেও থাকতে পারে। তুমি একটা পয়েন্টকে ফিক্স করে নিলা যে আমি এই পয়েন্টের সাথে যতগুলো ট্রায়াঙ্গেল আছে সবগুলোকে একসাথে কোশ্চেন করে বের করে ফেলবো, তাহলে তোমাকে 6টা কোশ্চেন করতে হবে। তো তুমি যেহেতু 7টা কোশ্চেন করতে পারবে, তার মানে তুমি চাইলে একটা পয়েন্টের সবগুলো ট্রায়াঙ্গেলকে কোশ্চেন করে এরিয়া বের করে ফেলতে পারবে। ওটা ইউজফুল কিনা সেটা আমি জানি না এখন পর্যন্ত। সেটার সুবিধা কি, যদি পয়েন্টটা বাহিরে হয় তাহলে অবশ্যই তোমার এবিসি বা সবচেয়ে বড় যে এরিয়াটা সেটা চলে আসবে। কিন্তু যদি ভিতরে হয়, ভিতরে হইলে পুরোটা তো আসবে না, তো তখন একটু ঝামেলা হবে। যে ভিতরের পয়েন্ট থেকে যদি তুমি 6টা ট্রায়াঙ্গেল নাও, সবচেয়ে বড়টা থেকে তুমি আইডিয়া করতে পারবে না যে সবচেয়ে বড় কোনটা হবে। দেখি সবচেয়ে বড় এভারেজ সাইজের কোন একটা ট্রায়াঙ্গেল হবে, লাইক এখানে হবে হচ্ছে এডিসিটা, কিন্তু এডিসি তো সবচেয়ে বড় না। তো তুমি 7 নাম্বার কোশ্চেনে আসলে কি জিজ্ঞাসা করবো ওইখানে একটু জাজ করতে হবে। ওকে, তো এটা যদি আমি ফুল সলিউশনটা পাই, যা গেস করতেছি পিজিয়ন হোল প্রিন্সিপালের যেটা অ্যাট লিস্ট ওয়ার্ডটা আছে, তো এটা অ্যাট লিস্ট 7টা কোশ্চেন করতে হবে, যেটা দিয়ে তুমি ইয়ে করতে পারবে। এটা যেটা বলছো তার মানে একটা পিএইচপি রিলেটেড কিছু থাকলেও থাকতে পারে। ওকে, এইবার হচ্ছে গিয়ে তোমরা যে কোশ্চেন গুলো বলছিলে ওগুলো বলো এখন। ভাইয়া 2022-এর প্রাইমারির 8 নাম্বারটা। 2022-এর প্রাইমারি রাত থেকে কি দিছিল এটা? ওই অ্যালজেব্রাটা তো অনেক আগে সলভ করছিলাম, খেয়াল নাই এখন। জি ভাইয়া। চলে আসার কথা। সব ইন্টিজার না, সব ইন্টিজার মানে তোমার ইন্টারেস্টিং কিছু হবে। আর x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 তো খুব ফেমাস একটা জিনিস, কারণ এটাকে তুমি x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার আকারে লিখতে পারো। হ্যাঁ না, ওইটাকে আবার ভাঙাইলে এইভাবে লিখতে পারো, ঠিক আছে। আর ওই পাশে আছে কি x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 26। ওকে, x আছে 3 জায়গায়, এটা কাজে লাগবে কিনা। প্লাস ওয়াই, x যদি কমন নেই তাহলে হয় কি x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা হ্যাঁ, একটা ধান্দা মাথায় আসছে, সেটা হচ্ছে এই জায়গায় হচ্ছে x টা যদি কমন নেই, এই দুটো পার্ট সেম সেম হয়ে যায়। এটা একটা মানে আইডিয়া। মাইনাস 26, হ্যাঁ এটাকে নিয়ে আমি একটু অ্যাটাক করে দেখি কি আসে। লাইক আমাদেরকে বলছে কি x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 সমান হচ্ছে x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 26। সো আমি x স্কয়ার প্লাস y স্কয়ার নিলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার নিলাম, x কমন নিয়ে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার নিলাম, মাইনাস 26 নিলাম। x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমি মনে করো s ধরে নিলাম। একদম ইজিলি চলবে, ধরো 30% নিচে গেলে একটু বেশি করে টানে। আর এটা হবে হচ্ছে sx মাইনাস 26। তো ভাই এস কে কি ধরছো? এস হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার কে ধরছি। দুই পাশে সেম সেম, তো এটাকে আমি এস ধরছি। আচ্ছা এস না, অন্য কিছু ধরি, কারণ এস আবার দেখতে ফাইলের মতো কি ধরি। ওকে, তো দেন আমি মনে করি এটা এই পাশে এনে মাইনাস। আচ্ছা ম্যাথ শেষ। দেখো ওই টিটা, এই পার্টটাকে আমি মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম, এটা মাইনাস 26ই আছে। এবার আমি টিটাকে কমন নিব, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x সমান হচ্ছে মাইনাস 26। আর পি এর ভ্যালুর জন্য কত ধরছিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার। শেষ। এখন এরা যেহেতু ইন্টিজার, তার মানে দুইটা ইন্টিজার আসবে, আর দুইটা ইন্টিজার আসা মানে হচ্ছে জাস্ট তুমি 26 কে ফ্যাক্টরাইজেশন করবে। করে দিই, x স্কয়ার প্লাস y স্কয়ার এইটা, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x এইটা, এদের গুণফল নাকি মাইনাস 26। তাহলে কত রকম ডিজাইন করা যায়? 1 মাইনাস 26, 2 মাইনাস 13, 13 মাইনাস 2, 26
-1 -1 -2 ও দুটো স্কোয়ারের সাম আবার হচ্ছে নেগেটিভ হইতে পারবে না, তাই আমার -1 26 -2 13 এগুলো নিয়ে হিসাব করা লাগবে না। তো আমার এই চারটা সলিউশন থাকলে চারটা কেসের মধ্যেই আছে। ওকে, সো দুইটা নাম্বারের স্কোয়ার হচ্ছে যদি 1 হয় তার মানে এটা 0 আর 1 হওয়া ছাড়া কোনো চান্স নাই। 0 আর 1 দিয়ে তুমি 26 বানাইতে পারবা না। যদি 2 হয় তাহলে 1 আর 1 হওয়া ছাড়া চান্স নাই। 1 আর 1 দিয়ে তুমি -13 বানাইতে পারবা না। 13 হওয়া মানে হচ্ছে এটা তোমার 4 আর 9 ছাড়া পসিবল না। তো মানে হচ্ছে 2 আর 3, 2 আর 3 দিয়ে কি 2 বানানো পসিবল? লাইক হচ্ছে 2 স্কয়ার -3 স্কয়ার -2, এটা ভ্যালু কত আসে? 4 থেকে 11 বিয়োগ করলে -7, এটা মিলে না। আর 3 স্কয়ার -2 স্কয়ার -3 এটা মিলে, কিন্তু ওহো এটা আবার 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2 হয়, তাহলে ম্যাচ করে না। বুঝছো তো? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, সো x2 এর ভ্যালু 2 3 অথবা 3 2। তো সেটাকে আমি এখানে বসাই দেখতেছি একটাও -2 হচ্ছে না। এটা হচ্ছে 4 থেকে 11 বিয়োগ করলে -7, আর এটা আসতেছে 2, একটাও -2 এর সমান হচ্ছে না, তাহলে এটাতেও নাই। আর লাস্টে যে 26, এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে 1 আর 25। তার মানে হয় হচ্ছে তোমার 1 স্কয়ার প্লাস 5 স্কয়ার অথবা 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 আর 5। তো এটা তো জীবনেও হবে না, 1 1 কাটাকাটি কি যে -25 থাকবে, নট ইকুয়ালস টু -1। আর এটা হচ্ছে 5 স্কয়ার, এটাও আসবে না। ক্লিয়ার? ও কোশ্চেন কি ছিল? ইচ্ছা হইতে পারবে না, এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়েছে সব, মানে তোমাদের হেল্প করেই দিছে। সলিউশন যে নাই এটাই কোশ্চেনে বলে দিছে যে ওটাই প্রুফ করতে হবে। তো আমরা প্রুফ করলাম যে এই 4 কেসের বাইরে আর কিছু হওয়া পসিবল না, এই 4 কেসের একটা তো সলিউশন নাই, তার মানে এটা পজিটিভ নাম্বারের কোনো সলিউশন নেই। ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া এখন কি 24-এর 3 করাতে পারবা? আমি 24-এর প্রশ্ন অ্যানালাইসিস করছি, 3 আর 4 এর এখন পর্যন্ত কোনো সলিউশন মাথায় আসেনি। এবং এটা কেমনে, মানে যেখানে 5 6 7 8 এত আমি ইজি দিতে, 8 এর সলিউশনও দেখাইছি, সেখানে 3 ভাইয়া আর 4 3 আসে নাই। সবচেয়ে কঠিন। তিন- এটা কি? এটা এটা কি কেমনে, কোনো ম্যাথের মধ্যে পড়ে? এটা এটা ব্ল্যাক কেমনে বোর্ডে কি 10 লিখছে মার্কের, এগুলো? ভাইয়া এটা এটা 3 10 নাম্বার মার্কের দাও। কোশ্চেন কেমনে হয়, এটা কেমনে প্রাইমারির 3 নাম্বার হয় আমার মাথায় আসে না। ভাইয়া এটা যেখানে 7 8 দেওয়া উচিত ছিল। এটা 7 8 না, এটা হায়ার সেকেন্ডারিতে দিলেও পিটাইতো। এটা কি কোশ্চেন করছে, মানে আমি জাস্ট লাইক এটা একজন টপ লেভেলের ইয়াকে দিয়ে দেন, বললাম যে এটা প্রাইমারি 3 এ দিছে, তো বলছে যে এরপর যে যা গালিগালাজ করবে। এটা করলে আমার তো 10 মার্ক পাওয়া যাবে। এটা কে করবে? কে কি করবে, এটাই তো কোশ্চেন। ওকে, মানে তো ভাইয়া এটা অনেক এটা নিয়ে বেশি আমি একটু ক্যালকুলেশন করা। এটা নিয়ে আমি একটু মানে যেহেতু এটা 3 এ দিছে, তার মানে এটা যে সলিউশন লিখছে অবশ্যই জানে যে এটা একটু হইলেও সোজা। তো আমি সোজাটা কোন জায়গায় এটা একটু খুঁজবো আসলে, এটা কতটুকু সোজা হইলে এটা 3 এ দেয়। আর না হলে সে প্ল্যান করেই দিছে যে এটা 3 এ দিয়ে টাইম ওয়েস্ট করাবে। আমাকে ধরছে ভাই, আমি একটা ভ্যালু বের করছিলাম 20 মিনিট বসে। আরে স্যার 2 ঘন্টার এক্সামে ভাইয়া আমি এটা 4টা তো মনে হয় লার্নিং, কোশ্চেন দেখে গেস করতে হবে যে এই কোশ্চেনটা আসলে করার মধ্যে আছে কিনা, যে আমি ট্রাই করলে এরকম সলিউশনে যাবে কিনা। লাইক এই কোশ্চেন তোমার ভাইয়া যদি ওই না সময় বুঝলে ওগুলো তোমার ফোর্স বুঝতাম করা না। উচিত, যে এই জিওমেট্রি তুমি না পারলেও তোমার ফোর্স করা উচিত যে হ্যাঁ এটা আমি সময় দিলে পারবো। সো না পারলে ট্রাই করবে, কিন্তু এই কোশ্চেন দেখে আসলে ইগনোর করা উচিত যে এটা 1 অনেক আর রকম 2 হবে। একদম পুরো বাচ্চাদের ম্যাথ, এরপর 3 নাম্বার চলে গেছে এত উপরে। হ্যাঁ সেটাই আর কি, যে কি বলবো, এটা হায়ার সেকেন্ডারিতে দিলেও পিটাই, যদি হায়ার সেকেন্ডারি এক দুই দিত, মানে যেখানে লাইক তোমার 6 নাম্বার কোশ্চেন দেখে তুমি বুঝতেছো এটা কি থিওরি ইউজ করতে হবে। 7 দেখলে অন্তত কোশ্চেন বুঝতো, 7 একটু টাফ ছিল, আমি রেকর্ডিং এ দেখাচ্ছি। 8ও ভালো টাফ ছিল, কারণ 8-এর ড্রয়িং এত সোজা ভাবে মাথায় আসবে না, যার কারণে আমি তোমাদের 8-এর বেসিক গুলো বুঝাইছি যে মিড পয়েন্ট ভাইয়া থাকলে কি করবা। হ্যাঁ বলো। হায়ার সেকেন্ডারি 3-এরটা প্রিন্টিং মিস্টেক হয়ে প্রাইমারি 3-এ এসে পড়ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, না হায়ার সেকেন্ডারি 3 কি খুব ইজি, এটা করবা। না তাই তো। ভাইয়া বুঝলা? অভির কথা শুনে মনে হয় ও পারবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আরে স্যার, না ভাই, এটাই বলতেছি।
লাইক এই কোশ্চেনও ভালো ছিল, এই যে লাস্টের যে 8 নাম্বারটা, এইটা কেউ যদি তোমার একটু ইয়া সম্পর্কে পড়াশোনা করে, যে ফিবোনাকি নাম্বার বিল্ডিং আর হচ্ছে রিকারশন, অন্তত এটা ট্রাই করতে পারো কালকে 4 আর তারিখ। 7 নম্বরটা, এই যে এইখানে যে 7 নম্বর দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ এটা PhD লাগতেছে মোস্ট 17 কেন ইন্টারেস্টিং। নিচে? এটা আমি পড়ি নাই, বাট 17 নাম্বারটা দেখে ইন্টারেস্টিং লাগতেছে। আসলে এটা ভাইয়া জুনিয়রের কি 2 নাম্বারটা সলভ দেখিয়েছেন এর আগে? আমি দেখি দেখাইছি, দেখাই নাই, আসো ট্রাই করি। কি বলছে, এক্স এর সকল ধনাত্মক পূর্ণসংখ্যক মানের জন্য এইটার মান হচ্ছে পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ করার আমরা কি কি টেকনিক শিখছি, চিপার ট্রিক শিখছি। এটাকে এমন একটা এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করা যেন দুইটা নাম্বারই চিপার মধ্যে আটকে যায়। ওকে, আসো ট্রাই করি দেখি। আরেকটা আমি করতাম হলো এটাকে ডিফারেন্সিয়েশন করে গেস করার ট্রাই করতাম। নট, কেন নট অ্যাপ্লিকেবল? আচ্ছা, এক্স কি ইন্টিজার বলছে? হ্যাঁ ইন্টিজার বলছে। সো এক্স যদি ইন্টিজার হয়, ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই প্লাস 2 ওয়াই মাইনাস 2, ওই সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল, তাহলে আমি কি পুরোটা করা উচিত হবে, নাকি এটাও হেল্প করছে আমাকে? এইটুকু নিয়ে কাজ করলেও তো হয়। তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড গেস করতে পারলেই হয়ে যায়। আর না হলে কিভাবে এটা করে? x plus x to the power 4 প্লাস হচ্ছে bx কিউব প্লাস হচ্ছে cx স্কয়ার। ওটা অন্য পেজে, ভাইয়া এই ফরম্যাটে যে হবে এটা কিভাবে বুঝলাম? এটা র্যান্ডম গেস, নাও হতে পারে। না মানে ইয়ে এক্স স্কোয়ার, কারণ হচ্ছে কি ওই যে ওইটা এক্স টু দি পাওয়ার 4 আনা লাগবে, কিন্তু প্লাস বি এক্স প্লাস সি ওইটা কিভাবে বুঝলাম? ও আচ্ছা, তো এটা ইমাজিন করো, মানে আচ্ছা আমি গুণটা আগে করি, গুণটা করার পরে তুমি বুঝবা যে কেন আমি এটা গেস করলাম। গুণটা করতে দাও। মানে লাইক আমি একটু আগে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার করলাম না, ওটা করতে গিয়ে আমার কি হলো, আমি তো দেখতেছি সলিউশন আসতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। তো আমার এখানে এক্স কিউবের মতো কিছু আসতেছে না, আবার এক্স এর সাথে কিছু আছে সেটাও আসতেছে না। তো ইন দ্যাট মোমেন্ট আমার মনে হলো যে এটা নিলে আমি ইউজফুল কিছু পাবো। ঠিক আছে, ওকে, এটা নিতে আগে সি এক্স স্কোয়ার হচ্ছে প্লাস বি এক্স কিউব প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, এন্ড ফাইনালি হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স প্লাস সি স্কোয়ার। তো এদেরকে যোগ করলে হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2b এক্স কিউব প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2c এক্স স্কোয়ার প্লাস 2bc এক্স প্লাস হচ্ছে সি স্কোয়ার না। তো আমাদের ইকুয়েশনে কি ছিল, এক্স টু দি পাওয়ার 4 এর আগে 1 ছিল, এটা ছিল -2, এটা ছিল +3, এটা ছিল -2, প্রবাবলি মিলবে না, এটা ছিল 1। তো সি এর ভ্যালু তার মানে আমরা প্লাস মাইনাস 1 ধরতে পারি। সি এর ভ্যালু হয় হবে 1, আচ্ছা 1। বি এর ভ্যালু হচ্ছে -1 ফিক্সড। বি এর ভ্যালু যদি -1 হয়, এটা -1, ম্যাথ তো প্রবাবলি হয়েই গেছে। দেখো তো হয়ে গেছে না? তোমাকে দেখাইতে হবে 2b এর ভ্যালু হচ্ছে -2, which means b এর ভ্যালু -1, একটা শেষ। এরপর বি স্কোয়ার প্লাস 2c এর ভ্যালু 3 দেখাইতে হবে। তো b এর ভ্যালু যদি -1, এটা 1 হবে, 1 বিয়োগ হয়ে যাবে, 2c এর ভ্যালু 2 আসবে, c এর ভ্যালু 1 আসবে, এটাও শেষ। এরপরে 2bc এর ভ্যালু হ্যাঁ 2bc এর ভ্যালু -2, এটা দেখো মিলে কিনা, 2 ইন্টু -1 ইন্টু 1 -2 মিলতেছে, এটাও শেষ। আর সি স্কোয়ার এর ভ্যালু 1 ধরছিলাম, তো তার মানে আসলে -1 নিয়ে কাজ করা লাগবে না, সি এর ভ্যালু 1। তাহলে দেখো এটা মূলত হচ্ছে তোমার এক্স স্কোয়ার
প্লাস বি এর ভ্যালু কত বের করছি আমরা -1, which means মাইনাস এক্স, আর সি এর ভ্যালু আসছে +1, তাহলে +1। এইটার নাকি স্কোয়ার, রাইট? জি ভাইয়া। তাহলে এক্স এর মান সকল ধনাত্মক পূর্ণসংখ্যক মানের জন্য এটা বের করতে বলছে। তো আমাদের ইকুয়েশনে মূলত কি দেওয়া, এটা না, সেটা রুট কেমনে কি সুন্দর করে বের করে ফেললাম চালাকি করে, মানে আমাদের কাইন্ড অফ লাগে এটা রুট বের করতে বলছিল। তো এটার রুট হচ্ছে তোমার 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, রাইট? এটাই রুট। জি ভাইয়া। এখন আমাদের বলতে এক্স এর সকল ধনাত্মক পূর্ণসংখ্যক মানের জন্য এর তো এত এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এইখানে তুমি এখন এক্স এর মান যা খুশি নাও তাই কাজ করবে, বাট এক্স জি এর মানটা ভাইয়া। ধনাত্মক হইতে হবে। তাহলে এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় হয় এরকম কেসগুলো নিতে হবে। এখন দেখো তো এখানে এক্স এর ভ্যালুটা কতর মধ্যে তুমি নিতে পারো, এক্স এর ভ্যালু তো বড়ও হয়, অসুবিধা কি আছে? দেখি আমরা ভাইয়া যদি ওইটা তো 0 এখন নিই, ম্যাটার করে না, কারণ এক্স এর ভ্যালু এটা যদি তো 0 প্রুফ নিই, করে ফেলছি। না এটা তো আমরা রুট বের করলাম, কিন্তু এখন আমাদের দেখাইতে হবে কি, ও আচ্ছা এটাই দেখাইতে বলছে, শেষ। এক্স এর সকল ধনাত্মক পূর্ণসংখ্যক মানের জন্য এইটা, হ্যাঁ প্রুফ শেষ আর কি। তো এখন তুমি এক্স এর, এখানে এক্স এর ভ্যালু 0 থেকে বড় যা খুশি নাও, যেহেতু ইন্টিজার বলছে আরো সুবিধা, তুমি এরকম একটা নাম্বার পাবা যেটার একটা স্কোয়ার হবে। আমাদের মূলত এটাই দেখা, এই রুটটাই খুঁজে বের করতে দেখাইতে বলছে। ভাইয়া এটা সুন্দর একটা জিনিস দেখি। কিন্তু হ্যাঁ ওই বলো। যে পরের যে ওই যে স্লাইডটা ওইটার মধ্যে কি করলো এটা বুঝি না। হ্যাঁ ভালো। হ্যালো। বলো বলো প্রবলেম। হ্যালো হ্যালো। জি ভাইয়া শোনা যায়। হ্যাঁ বলো কি প্রবলেম এখানে। ভাই ভাইয়া পরের লাইক ওইটা যে কি করলো ওইটা বুঝি না। কেমন চলে গাণিতিক ভাবে যাচাই করে বলতে তো যে চলে রেডি করতেছে, ট্যাবে হলো অনেক অ্যাপ ডাউনলোড করা লাগবে তো। আচ্ছা হ্যাঁ প্রবলেমটা আরেকবার বলো একটু বুঝিনি। ভাইয়া ওই যে পরের গুলা যে করলা না যে ও আচ্ছা হ্যাঁ, মানে এইটাকে আমি কেন ধরলাম এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ডিজাইনটা কেন ধরলাম এটা না। জি ভাইয়া। আচ্ছা, তো এটা পলিনোমিয়ালের বেসিক জিনিসপাতি একটু ইন শর্টে বলি। লাইক তুমি যদি কোথাও এক্স টু দি পাওয়ার 6 দেখো, তাহলে তোমার মন কি বলে এটা যদি একটা স্কোয়ার ভ্যালু হয়, সামথিং স্কোয়ার হয়, তাহলে সামথিংটার ভ্যালু এক্স কিউব থেকে স্কোয়ার হয়ে বিল্ড হয়েছে না। লাইক এক্স কিউবের উপর স্কোয়ার ছিল, সেটা থেকে এক্স টু দি পাওয়ার 6 আসছে। তো জি ভাইয়া। এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার ব্লা 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 যাই থাকুক না কেন, এখানে একদম মনে করো কনস্ট্যান্ট পর্যন্ত এইটার যদি কোনো রুট থেকে থাকে, সেই রুটের ভ্যালুটাও এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এরকম কোন একটা ভ্যারিয়েন্টের মধ্যে থেকে সেটা স্কোয়ার হয়ে এরকম আসবে, রাইট? এই 3 থেকে 6 জি বিল্ড হবে। ভাইয়া। এরপরে মনে করো এটাকে তুমি যখন এটা দিয়ে গুণ করতে যাবা, দেখো মানে এর বাইরে আর অপশন নাই। তোমার 5 বিল্ড করবে এই 3 আর 2 গুণ করে, 4 বিল্ড করবে এই 3 আর 1 গুণ করে, 3 আর 1 মিল করে হচ্ছে এক্স কিউব বিল্ড করবে, দেন এই 3 আর 2 গুণ করে 5 বিল্ড করবে। সো যাই বিল্ড করতেছো তোমার এই রেঞ্জের মধ্যে থাকতেছো। সো ওই কোন একটা পলিনোমিয়ালের ম্যাক্সিমাম ডিগ্রিকে হাফ করে দিলে তুমি আসলে রুটের ম্যাক্সিমাম ডিগ্রিটা গেস করতে পারো। দেন যে কাজটা করলাম একদম মানে সিম্পল পলিনোমিয়াল বানাইছি। যেমন আমি যে ফার্স্টে বলছিলাম না যে আমার মন বলতেছে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এরকম কিছু একটা নিয়ে কাজ করতেছে, এইটাও কিন্তু আসলে একটা পলিনোমিয়াল। জাস্ট ইমাজিন করো এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1, বুঝছো? এক্স স্কোয়ার জি আসছে, এক্স ভাইয়া। প্লাস আসলে এটাও কিন্তু পলিনোমিয়াল। বাট আমি দেখলাম যে এটা যদি আমি একটু এক্স নিয়ে মানে এক্স এর কোএফিসিয়েন্টটা কি হবে সেটা নিয়ে একটু কাজ করি, দেন হচ্ছে তোমার কনস্ট্যান্টটা কি হবে সেটা নিয়ে একটু কাজ করি, যার কারণে আমি এক্স এর সাথে কোএফিসিয়েন্টটাকে বি ধরে নিছি আর কনস্ট্যান্টটাকে সি ধরে নিছি। এবং আরেকটা বিষয় ভাইয়া সেটা কিন্তু হচ্ছে, হ্যাঁ বলো বলো। বি এর ভ্যালু যে -1 হবে ওইটাই কিভাবে বুঝবো? ও ওটা বুঝো নাই না। আচ্ছা ফার্স্টে গুণটা কি বুঝছো, যে গুণের ভ্যালুটা যেরকম প্লাস 2 বি এক্স কিউব আসছে। জি ভাইয়া। আচ্ছা, আর আমাদের ইকুয়েশনে কি দেওয়া ছিল, এই যে এক্স কিউবের সাথে যে -2 না, জি ভাইয়া। এবারে যে এখানে কম্পেয়ার করো এই যে +2b = -2। আচ্ছা আরো ইজি করে দিই, লাইক আমি নিচে ফুল ইকুয়েশনটা লিখে দিই। x⁴ - 2x³ + 3x² - 2x
+1 হচ্ছে 0 না, বাট এরা হুবহু সেম সেম। এরা যদি হুবহু সেম সেম হয়, x⁴ এর সাথে 1 আছে, x⁴ এর সাথে 1 আছে, তাহলে -2 আর 2b এরা কি সেম সেম হবে না? এখন হোপফুলি বুঝবা। 2b আর -2 মানে 2b আর -2 এর সেম সেম হবে, এই যে এখানে সেটা লিখছি। প্রথম বক্স হচ্ছে এটা হচ্ছে x³ কে হ্যান্ডেল করতেছে। ও এর পরের বক্সটা হচ্ছে b² + 2c এর ভ্যালু হচ্ছে 3 হবে। এটা হচ্ছে এই যে x² এর বক্স, এটা এখানে হ্যান্ডেল করা হচ্ছে। এখানে b এর ভ্যালু -1 পেয়ে গেছি, তাই আমি b এর ভ্যালু বসাই দিই, c এর ভ্যালু বের করে ফেলছি যে c এর ভ্যালু 1 হয়। এখন আমাকে চেক করতে হবে এটা পরের বক্সগুলোয় কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে এইভাবে সলিউশন নাই, আর অন্য কোনো ভাবে যদি থেকে থাকে সেটা খুঁজতে হবে। লাইক 2bc এর ভ্যালু -2 আসতেছে কিনা, এটা x কে হ্যান্ডেল করতেছে। তো 2bc এর ভ্যালু -2, আমি b আর c এর ভ্যালু বসাই দিচ্ছি, হ্যাঁ মিলতেছে ঠিকঠাক। আর লাস্টটা হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু 1, তো c এর ভ্যালু যদি আমি 1 ধরি ঠিকঠাক মিলতেছে, কোনো অসুবিধা নাই। c এর ভ্যালু -1 হইতে পারতো, বাট এটা এখানে আসার পর ভাঙা যেত, অন্য অন্য কন্ডিশন গুলো ম্যাচ করতো না, যেখানে c এর ভ্যালু 1 হলে কাজ করতো, যেটা দিয়ে আমি b আর c এর ভ্যালু গেস করে ফেলছি। বুঝছো? আর মূলত আমাদের রুট খুঁজে বের করতে বলা হয়েছে। জি ভাই, এখন বুঝছি। রুট এক্সিস্ট করে, রুটটা অবভিয়াসলি একটা ইন্টিজার হয়। এন্ড রুট যেহেতু ইন্টিজার হয়, তার মানে তুমি এখন x এর যে কোনো ভ্যালু নাও, নিয়ে এখানে বসাইলে রুট পাবা, এটাকে স্কয়ার করলেও এটা পাবা, শেষ। ওকে, তো যখন এরকম কোনো পূর্ণবর্গ খুঁজতে বলে আসলে রুট খোঁজার ট্রাই করতে হবে। রুট খোঁজার একটা নাইস প্রবলেম ছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওইটা যদিও রিজিওনালে আসছিল, বাট ওটা আসলে একটা ন্যাশনাল সমতুল্য প্রশ্ন। তোমরা প্রশ্নটা দেখছো আগে, ওই যে 333, তারপরে হচ্ছে 666, লাস্টে মেবি একটা 7 বা 1, অনেক বড় একটা সংখ্যা। এখানে 2016টা ডিজিট আছে, এখানে 2016টা ডিজিট আছে। তো টোটাল হচ্ছে একটা 4032 প্লাস 4033 ডিজিট বিশিষ্ট সংখ্যা। এটা রুট খুঁজে বের করতে বলা হয়। এন্ড ওই রুটটাও তো অনেক বড়। রুটটার মধ্যেও প্রায় তোমার 4032, তো তার মানে 2016টা করে ডিজিট আছে। 2016টা ডিজিটের স্থান খুঁজে বের করতে বলা হয়। এই প্রবলেমটা কি দেখছো? 2016 রিজিওনাল ঢাকা জুনিয়র আর সেকেন্ডারিতে থাকার কথা। এর আগে দেখি নাই। আচ্ছা, তো মনে পড়ে না। এটা একটা নাইস প্রবলেম, ট্রাই করতে পারো। দাঁড়াও, তোমার কাজ করো তো, কি বলে, আমি একটু ম্যানুয়ালি চেক করে দেখি। দাঁড়াও, মনে করো রুট, না সরি, রুট অফ 3367 57 আসতেছে না, তাহলে মনে হয় আমি নাম্বার গুলোকে একটু ভুল নিতেছি। আচ্ছা ওইটা আমি নাম্বার গুলো বের করে দিতে পারবো এসি দিয়ে। তোমার উনিশ গুণ 19 কত আসে? 361 না, 119 গুণ 119 কত আসে? 126 না, তাহলে 6, ও হ্যাঁ মনে পড়ছে, দাঁড়াও। 7 এর স্কয়ার কত আসে? 7 এর স্কয়ার হচ্ছে 49। 7 ইন্টু 7 এর স্কয়ার কত আসে? 4489। আচ্ছা হ্যাঁ, সো ম্যাথটা আমি বলে দেই, এটা আমরা নেক্সট ক্লাসে সলিউশন দেখাবো। এটা হচ্ছে, এগুলো 3 না, এগুলো হচ্ছে 4, সরি 4489। তো 4 আছে হচ্ছে গিয়া তোমার 2016 না দিই, 2025 দিই। 2025টা হচ্ছে 4 আছে, আর 8 আছে হচ্ছে 2024টা, এন্ড লাস্টে হচ্ছে একটা 9 আছে। এটা অনেক বড় একটা সংখ্যা। এই নাম্বারটা কয়টা ডিজিট আছে? 4050টা। তার মানে আমরা বুঝতেছি এই নাম্বারটাকে যদি রুট করা হয়, যদি ইন্টিজার হয়ে থাকে অ্যান্সার, তাহলে রুটের মধ্যে হচ্ছে 2025টা ডিজিট আছে। আমি তোমাদেরকে বলেও দিলাম এই নাম্বারটা একটা স্কোয়ার সংখ্যা, তো একে রুট করলে তুমি 2025টা ডিজিট পাবা। আমার কোশ্চেন হচ্ছে 2025টা ডিজিটের স্থান কত। আলটিমেটলি নাম্বারটাই খুঁজে বের করো, নাম্বারটা খুঁজে বের করা লাগে আর কি। ঠিক আছে, এটাই হলো কোশ্চেন। এটা সমান হচ্ছে x²
তোমাকে মূলত এক্স এর ভ্যালুটা দেখতে কেমন হবে 2025 ডিজিট বিশিষ্ট সংখ্যাটা সেটা খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল কিছু আছে, লাইক সিমেট্রি কিছু আছে যেটা হুবহু দেখতে সেম সেম লাগবে। এন্ড এটা একদম অ্যালজেব্রা দিয়ে সলভ করতে হবে। ঠিক আছে, লাইক একটা ক্লু হচ্ছে যে তুমি যদি একদম ছোট থেকে শুরু করো 49, তারপর হচ্ছে 2টা 4, একটা 8, একটা 9, 3টা 4, 2টা 8, একটা 9, এই নাম্বারগুলো নিয়ে চেক করে দেখতে পারো। এই নাম্বারগুলো খুব ইন্টারেস্টিং নাম্বার। 4টা 4, 3টা 8, একটা 9। বাট দ্য প্রবলেম ইজ যদি এভাবে তুমি সলভ করে থাকো এটা প্রবলেমটা সলভ হবে না। আমার কোশ্চেন হচ্ছে অ্যালজেব্রা দিয়ে এটা সলভ করতে হবে যে এটার এক্স এর ভ্যালুটা কত and ওটা বের করা আর কি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে পর্যন্ত থাকুক। আর কোনো কোশ্চেন আছে? কি করছিস? কোনো পিডিএফ রিডারটা ঠিক করে দাও। ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে টাটা বাই বাই।